অনেক সময় অনেক বিজনেস কার্ড এই বিস্কুটের মতো দেখা যায়, মানে ফোটা ফোটা, ওটা কিভাবে দেয়? আচ্ছা, বিজনেস কার্ডের ওই যে ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট ফোটা ফোটা, এটা কিভাবে দেয় সেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, অনেক ধরনের প্যাটার্ন। প্যাটার্ন পাওয়া যায়। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্যাটার্ন, আমি এটা লিখে রাখতেছি। আর ভাইয়া বিজনেস কার্ডের যে মানে স্লাইড দিয়ে যে শ্যাডো তৈরি করা হয়, এই স্লাইডটা মানে আমরা তো দুইটা শ্যাডো মিলে অ্যাঙ্গেল করি। আর আমি দেখলাম মানে অনলাইনে ভিডিও দেখলাম পুরো অ্যাঙ্গেল শ্যাডোই পাওয়া যায়। এটা কিভাবে ভাইয়া মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল স্লাইড তৈরি করা যায়? অ্যাঙ্গেল সেটা বলতে আমি বিষয়টা বুঝতে পারছি না। অ্যাঙ্গেল শেপ আর কি। অ্যাঙ্গেল শেপ সেটা আমাকে কোনো আমরা আমরা শেপ নেই চার কোণা, কিন্তু হলো হ্যাঁ, যে আপনার অনলাইনে দেখলাম ওটা নেই মানে আহ অ্যাঙ্গেল ত্রিভুজ করা, মানে আকৃতি। ত্রিভুজ আকৃতি বা একটু বাঁকানো। ও আচ্ছা, ওই শেপ গুলো কিভাবে নিতে হয় সেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, শেপ, আমি শেপ লিখে রাখলাম। আর আর কারো কোনো কোথাও প্রবলেম আছে? আচ্ছা, আমি তাহলে এই দুইটা সলভ করতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি। আচ্ছা, তো প্রথমে আমরা প্যাটার্ন নিয়ে কাজ করি, ঠিক আছে? যে প্যাটার্ন এর কথা যে বললেন, আমি এখানে কোনো সাইজ নিচ্ছি না, মানে ওই যে কি বলে, সেফট এরিয়া বা ব্লিড এরিয়া, ওগুলো নিচ্ছি না, ঠিক আছে? কারণ এগুলো তো কিভাবে নিতে আপনারা জানেন, তো এই জন্য আমি আর নিয়ে সময়টা বাড়াতে চাচ্ছি না। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমরা কিন্তু শেপের মধ্যে আমরা ওই প্যাটার্নটা ইউজ করবো, বুঝতে পেরেছেন? আমি এখানে একটা শেপ টেনে নিচ্ছি। ওকে, এই শেপের আমি একটা কালার দিচ্ছি প্যাটার্ন গুলো বোঝার জন্য, আমি একটা হোয়াইট কালারে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, এটা আমি এই শেপের ভিতরে আমি প্যাটার্ন ইউজ করবো, বুঝতে পেরেছেন? এই যে শেপটা আছে না, এই শেপের ভিতরে আমি প্যাটার্ন ইউজ করব। তো আমি এইখানে রাইট বাটন ক্লিক করব, এই লেয়ারের মধ্যে রেখে রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমাদের এখানে হচ্ছে স্ট্রোকের কাজ করা হয়েছে, কালার ওভারলে কাজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট ওভারলে কাজ করা হয়েছে, তাই না? ড্রপ শেডও কাজ করেছিলাম না? হ্যাঁ, জি স্যার। ড্রপশিপে কাজ হয়েছে। ওই আচ্ছা, মকলা। এই যে এখন আমরা করবো প্যাটার্ন, দেখতে পাচ্ছেন? এই প্যাটার্নে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু প্যাটার্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, এই প্যাটার্নটা আপনি বাড়াইতে কমাইতে পারেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন প্যাটার্ন গুলো বাড়তেছে কমতেছে। তো ওই যে বললেন যে বিন্দু বিন্দু টাইপের যে প্যাটার্ন গুলো, এখানে কিন্তু অনেক প্যাটার্ন আছে। এই যে এই প্যাটার্নের কথা বলছিলেন। না, অনেক সময় অনেক গ্রাফিক পেপারে দেখা যায় অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন পাওয়া যায়, এই জন্য বলছিলাম। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনার পছন্দ মতো আপনার প্যাটার্ন গুলো ইউজ করতে পারবেন। তা আপনার পছন্দের প্যাটার্ন নেই সিলেক্ট করা? বুঝি নাই। আপনি যেগুলো, আপনার পছন্দের প্যাটার্ন আছে না ভাইয়া, যেগুলো ডিজাইন ইউজ করেন? আমি আসলে প্যাটার্ন ডিজাইনে ইউজ করি না, এই প্যাটার্নটা মাঝে মধ্যে ইউজ করতাম ব্ল্যাক এর মধ্যে রেখে, ঠিক আছে? ও আচ্ছা। এই প্যাটার্নটা মাঝে মধ্যে ইউজ করতাম, বাট আমি তেমন কোনো ডিজাইনের প্যাটার্ন ইউজ করি না, বুঝতে পেরেছেন? এখানে অনেক প্যাটার্ন আছে, আর প্যাটার্ন কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু ডিফল্ট ভাবে অল্প কয়েকটা প্যাটার্ন থাকবে, আমার নিচের এই প্যাটার্ন গুলো কিন্তু ডাউনলোড করা, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এই প্যাটার্ন গুলো কিন্তু ডাউনলোড করা। এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন। তো আমি এই প্যাটার্নটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে প্যাটার্নের সাইজ বাড়াবেন কমাবেন। আমি একটা ডিজাইনের মধ্যে প্যাটার্ন ইউজ করছিলাম, আপনাদেরকে দেখাই। জাস্ট একটা ডিজাইনে কয়েকটা প্যাটার্ন ইউজ করছি, তেমন বেশি ইউজ করি নাই। সম্ভবত এই ডিজাইনটাতে আমি প্যাটার্ন ইউজ করছিলাম কিছু।
এটা না মনে হয়। ভাই উপরে মানে ওই সিলেক্ট করার উপরে কালো ভিজিটিং কার্ডটা একটু যদি এই যে দেখান। এটা তো আমি প্যাটার্ন ইউজ করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এই যে দেখছেন প্যাটার্ন ইউজ করছি এখানে। এই যে এই শুধু এই শেপটার মধ্যে আমি একটু প্যাটার্ন ইউজ করছি। আর এই যে দেখেন এটা কিন্তু পিছনে এই যে গত ক্লাসে আমি একটা কাজ দেখালাম না, যে পিছনে একটা ইয়ে ছিল, পিছনে একটা বার্গার বা ফুডসের একটা পিকচার ছিল না, যেহেতু এটা আমি একটু হ্যাঁ, হ্যাঁ, আইডি হ্যাঁ। রিলেটেড করেছিলাম, তো পিছনে আমি একটা কম্পিউটারের ছবি দিয়েছি, দেখতে পাচ্ছেন? দিয়ে আমি এটার অপাসিটিটা, এটার উপরে কমে একটা দিছেন। ব্ল্যাক শেপ বসিয়ে ওটার অপাসিটিটা আমি কমাই দিছি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আর এই যে এগুলা কিন্তু দেখেন, এগুলা কিন্তু আলাদা আলাদা আমি দুইটা সার্কেল নিয়েছি, একটা সার্কেলের ভিতরে আরেকটা সার্কেল নিয়েছি, তারপরে এখানে আইকনটা বসিয়েছি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে এখানেও প্যাটার্ন ইউজ করছিলাম, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সেম আমি এখানে ইউজ করেছি। হ্যাঁ, আমি যখন কাজ করছিলাম তখন অনেকগুলা ডিজাইন করছিলাম বসে বসে, যখন যেটা মাথায় আসছে তখন সেটাই ডিজাইন করছি। তো আপনারাও কাইন্ডলি ডিজাইন গুলো করতে থাকবেন, ঠিক আছে? তো আমি এটা একটু দেখিয়ে দেবো যে এটা কিভাবে করছি। এটা ঠিক আছে ভাইয়া, এটা করেন পারবেন? ভাইয়া। আহ, এই যে এটা পারবো মনে হয় এরকম। হ্যাঁ, হ্যাঁ, ওটা পারতে পারি। ওই ওই দিন আপনাদেরকে আইকন। ওই দিন আপনাদেরকে জাস্ট একটা সার্কেল দিয়ে দেখাইলাম, জি ওইটার ভাইয়া। ভিতরে আমি আরেকটা সার্কেল নিছি, জাস্ট এখানে দুইটা সার্কেল ছিল। জি ভাইয়া, আইকন। হ্যাঁ, জাস্ট মানে আইকনটা যেন সুন্দর দেখানোর জন্য এই যেভাবে একটা নিলাম। তো হ্যাঁ, এভাবে নিলাম, নেওয়ার পরে কি করেছি, এটার উপরে আরেকটা সার্কেল নিচ্ছি, যে আমি একটু ছোট করে দিচ্ছি। আর একজন বললো না যে ত্রিভুজ বা কিভাবে ওই শেপ গুলা নেই, যেখানে এখানে ত্রিভুজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ এখানে সবগুলো শেপ দেওয়া আছে, দেখতে ভাইয়া পাচ্ছেন? ভাইয়া আমি এটার কথা বলিনি। তাহলে আহ, আমরা যে শেপ নেই না, হ্যাঁ, শেপটা যে মানে অ্যাঙ্গেল করে যে বাঁকানো হয়, এটার কথা বলছি। এই যে এরকম বাঁকানোর কথা বলতেছেন? না না, তাহলে আহ তাহলে কি হ্যাঁ আপনি এরকম এই বাঁকানো, শেপ, এই যে ভাইয়া এরকম এই এরকম শেপের বাঁকানোর মাঝখানে। কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ওই কাজ আমার শেখাই নাই। ওটা এটার কথা এরকম, বলতে, হ্যাঁ এরকম বাঁকানো বা একদম মানে ত্রিভুজের মতো করে এক সাইড মানে ভিতরে ঢোকানো এরকম। ত্রিভুজের মতো তো আপনার দেওয়া আছে, আর এভাবে আপনার চাইলে বাঁকাইতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই। আবার আমি তো ওই দিন আরেকটা দেখাইছিলাম, যেভাবে আমরা একটা শেপ নিলাম, এই শেপের যে প্রপার্টিজ আছে, হ্যাঁ এখান থেকে আপনি রিলেশনটা উঠে দিয়ে আপনি এই দিক থেকে বাঁকা করতে পারেন, দেখতে পাচ্ছেন? জি এখানে তো এগুলো দেখানো হয়েছে, তো বুঝতেই পারতেছেন। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা একটু ক্লিয়ার করে নিই। তো এটার ভিতরে আমি কি করছি, আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু এরকম খালি সার্কেল একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন? জাস্ট এরকমটাই করলাম আমি তখন ওই শেপটার ভিতরে, দেন এটাকে আমি ছোট করে দিচ্ছি, হয়ে গেছে না? দেন এখানে একটা আইকন বসাই দিছি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল। হ্যাঁ, এই পেন টুলের ভিতরে কিন্তু দুইটা মোড আছে, বুঝতে পেরেছেন? এই পেন টুলের ভিতরে দুইটা মোড আছে, এগুলা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, এগুলোরও কাজ আছে, বাট আমি প্রথমে পেন টুল নিয়ে যেহেতু কাজ করতেছি, পেন টুলের ভিতরে দুইটা মোড আছে, পিক্সেল দরকার নেই, জাস্ট শেপ এবং পাথ। শেপ এবং পাথের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? আপনারা কি জানেন? জি ভাইয়া। বলেন তো। এই পার্টটা ইউজ করা হয় সিলেকশনের কাজে, আর শেপটা একটা ব্যাকগ্রাউন্ড বা কালার ওটা দেওয়ার জন্য। হ্যাঁ, রাইট। তো যেহেতু আমরা আজকে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে একটু কাজ করব, পাথ সিলেকশন দিয়ে, ঠিক আছে? তো সেটাই করতেছি, আমরা তাহলে কাজে চলে যাই।
তো আসলে এটা ছিল আমার একটা অর্ডার ছিল। হ্যাঁ, তো কাজটাই আপনাকে দেখাচ্ছি যে অর্ডারটা কি ছিল, ঠিক আছে, অনলাইনের। এটা এগুলা হচ্ছে বাইরের ছবি, বাইরের ছবিগুলো দিয়েছে এগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে করে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এই ফরম্যাটটা বাইরে আমাকে দিয়ে দিয়েছে, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এইরকমটা করে দেব কাজটা। বুঝতে পেরেছেন? তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। এটা তো অনেকেই জানেন, যারা জানেন না তারাও দেখে নেন, সমস্যা নেই। আমরা এটা করবো পেন টুল দিয়ে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক রকম ভাবে রিমুভ করা যায়। তো প্রথমত আমরা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা শিখতেছি, ঠিক আছে। এই একটা ছবি, এখানে যদি আপনি শেপে রাখেন, আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন তখন দেখবেন যে এই যে দেখবেন যে একটা কালার চলে আসতেছে, মানে আপনি বুঝতে পারছেন না যে এটা কেন হচ্ছে, তাই না? এটা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে শেপ মোড রেখেছি, এই জন্য আমাদের এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। হ্যাঁ, তো আমাদের তো ব্যাকগ্রাউন্ড আনার প্রয়োজন নেই, আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে ফেলে দেব। এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব আমরা? এটা দেবো। কেটে ফেলে দেবো। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে ফেলে দেব। হ্যাঁ, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছিল, তো আমরা 5 সিলেকশনে রাখবো। রাখার পরে এটাকে একটু জুম করে নেব, ঠিক আছে। এখান থেকে আস্তে আস্তে আমরা এটাকে কাটবো। এই যে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো দেখবেন যে এভাবে কাটার পরে অল্টার বাটন প্লিজ ক্লিক করে এটা কেটে ফেলে দেয়, তাই না? বুঝতে পেরেছেন? জি। এই যে আমি যে এখানে একটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করে আমি এভাবে ড্রাগ করলাম, ঠিক আছে, এটা মিলানোর জন্য। কিন্তু এখানে দেখেন একটা স্মুথ পয়েন্ট চলে আসছে, তাই তো? এটা হচ্ছে স্মুথ পয়েন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো স্মুথ পয়েন্ট যখন চলে আসছে তখন আমি এখানে ক্লিক করে দেখবেন যে এটা এই যে যেহেতু স্মুথ পয়েন্টটা এখানে ছিল সেজন্য কিন্তু এটা এদিক দিয়ে এদিকে আসছে, দেখতে পাচ্ছেন? তো আমার তো এই জি অংশটুকু ভাই। তাহলে বাদ পড়ে যাচ্ছে। তো এটা আমরা দুই ভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে অল্টার বাটন প্রেস করে ধরে এখানে আমরা যখন মাউসের লেফট বাটন ক্লিক করব তখন এই স্মুথ পয়েন্টটা কেটে যাবে। তারপর আমরা আবার নতুন করে এখান থেকে পয়েন্ট নিতে পারবো, দেখছেন? হ্যাঁ, আবার আরেক রকম ভাবে করা যায়, সেটা হচ্ছে অল্টার বাটন প্রেস করে ধরে মাউসের লেফট বাটন ধরে এটাকে আমরা ছোট করে দেব, ঠিক আছে। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে কাজটা করে নেবেন। আমি আসলে অল্টার বাটন ধরেই এটাকে আস্তে করে ছোট করে দিই। এভাবে পুরো আপনারা যারা নতুন, মানে একদম প্রথম অবস্থায় এই পেন টুলটা ইউজ করতেছেন, তারা দেখবেন যে এই পেন টুলটা ঘুরাইতে, মানে কাটতে দেখবেন যে কতবার যে নড়তে চড়তেছে, মানে এটা আপনি ক্লিয়ারে করতে পারতেছেন না, অনেক দেখবেন? সমস্যা হয় ভাইয়া ফার্স্ট টাইম ইউজ করতে। হ্যাঁ, ফার্স্ট টাইম কিন্তু অনেক সমস্যা হবে, মানে হাত প্রচুর পরিমাণে কাঁপবে। বুঝতে পেরেছেন? আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যখন আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন কিন্তু আমাদের এটা যত সুন্দর স্মুথলি কাটা হবে আমাদের ইমেজটা তত সুন্দর আসবে। বুঝতে পেরেছেন? তো আমি পুরো ইমেজটা কেটে নিচ্ছি। আর এটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি একটা প্রসেস দেখাই দিব, ওটা একটু করবেন, ওটা প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হুম। বুঝতে এই পেরেছেন? পেন সিলেকশনের গেমস, বুঝি নাই। এই পেন সিলেকশনের একটা গেম আছে, ওটা করলে হয়তো অনেকটা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। না, গেম টেম না, আমি এমনিতে আপনাদেরকে একটা, মানে একটা সার্কেলের মধ্যে আপনি যখন ঘোরাবেন, ঠিক আছে, তখন দেখবেন যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। একটা সার্কেল যখন নিবেন, ওই সার্কেলটাকে যখন আপনি এটাকে পেন টুলটাকে পুরো সার্কেলটাকে নিবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোথায় কতটুকু নিতে হবে। জি। আর একটা কথা হচ্ছে, আপনি যে কাজটাই করবেন না কেন একটু সময় নিয়ে একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি তো ভাবতেছেন তো আমি এটা তো শিখতেছি, জাস্ট এভাবে এভাবে টানে চলে যায়, ঠিক আছে, এটা করবেন না। এটা করলে কিন্তু আমরা যখন অরিজিনালি কাজ করতে যাবেন তখন দেখবেন যে ওইভাবে ওইভাবে টানাটানি করে চলে গেছেন। এরপর আপনি যখন কাজ বুঝাই দিবেন বলবো যে বায়ার বলবো যে না আমার এই জায়গায় হয় নাই, ও জায়গায় হয় নাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা বলবে।
আরেকটা কথা বলি, এই ফাইবারে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে প্রচুর পরিমাণে কাজ, বুঝতে পেরেছেন? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রচুর পরিমাণে কাজ আছে। এত হিউজ পরিমাণ কাজ আপনি এটা বলে শেষ করতে পারবেন না। যেমন হচ্ছে একটা কোম্পানি একটা ওয়েবসাইট খুলবে, সেই কোম্পানির ওয়েবসাইটে সেই প্রোডাক্ট আপলোড করবে, প্রোডাক্টগুলো অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়, সেটা জানেন তো? জি ভাইয়া। তো সেই কাজটা প্রতিদিনে তো আমাদের এখন সব অনলাইনে হয়ে যাচ্ছে, আর বায়াররা প্রতিদিনে তো অনলাইনে ছবি নিচ্ছে, কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে তারা ওই ছবিগুলো আপলোড করার জন্য দিচ্ছে। আচ্ছা, যদি ভুল হয় তাহলে কন্ট্রোল অল্টার জেড ধরে এটাকে পিছনের দিকে আসবেন, ঠিক আছে? ধরুন আমি এখানে ক্লিক করে ফেলছি, এখন আমি এটা ব্যাকে যাব কিভাবে, তাহলে কি করব? কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা পিছনের দিকে যাব, ঠিক আছে? পিছনের দিকে গিয়ে আমরা এই কাজগুলো আস্তে আস্তে করে ফেলবো। সিসি তে কন্ট্রোল জেড দিলে হয়ে যায়, ওয়ার্ল্ডের চাওয়া লাগে। বুঝি নাই। সিসি তে কন্ট্রোল জেড চাপলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা, এই সিসিতে না সিএস? হ্যাঁ, সিসি, ফটোশপ সিসি। না, কন্ট্রোল জেড একবারে যায়, এই যে দেখেন একবারে যাচ্ছে। আমারটা একদম ফুল পর্যন্ত যায় ভাইয়া, যতদূর পর্যন্ত কাজ করছে একদম লাস্ট পর্যন্ত যাবে কন্ট্রোল জেড চাপতেছে। আমার এটাতে যাচ্ছে না, কন্ট্রোল অল্টার জেড দিয়ে পুরো পর্যন্ত যেতে হয়। আর যদি রিভিউ করতে চায় তাহলে কন্ট্রোল অল্টার জেড। ভাইয়া পিছনে মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড ছাড়া পড়ছে, ঘড়ির আচ্ছা, পিছনে, এখানে ঘড়ির পিছনে। এইগুলো সমাধান করবেন কিভাবে জানেন? ধরেন আপনি তো এটা চলে আসছেন, এখন এটাকে সমাধান করবেন কন্ট্রোল প্রেস করে ধরে এগুলাকে আর একটু নাড়াচাড়া করে নিতে পারেন, বুঝতে পারছেন? এই যে জি এটা কন্ট্রোল ধরে আপনি সমাধান করবেন, হ্যাঁ, কারণ আপনি তো চলে আসছেন, এখন তার পিছনে ব্যাক যেতে পারতেছেন না। ভাইয়া সেলের হাতের একটু গিজ মনে হয় কাটা পড়ছে। কোথায়? উপরে পাঞ্জাবি শেপটা, ইয়েটা। পাঞ্জাবির শেপের হাতের ওখানে এখানে ডান পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ ওটা নিচে, তার নিচে। এটা পাঞ্জাবির ইয়েটা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা হ্যাঁ এটা, হ্যাঁ, হ্যাঁ। লাল লাল কালারটা ছাড়া পড়ছে। ঠিক আছে। ভা- ভাইয়া বাইরে মানে পাঞ্জাবের যে হাতাটা অনেকখানি বাইরে আছে, তো এটার কথা বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই জিনিসটা সমাধান করে নিবো আবার, সমস্যা নাই। একটু একটু তো এদিক সেদিক হবে, একবারে পারফেক্টলি করতে তো অনেক সময় লাগবে, এই সামান্য ওই 19-20 হবে, বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। সামান্য 19-20 হবে, তবে চেষ্টা করবেন ফুল কাজ করার জন্য সুন্দরভাবে। এখন আমরা এটাকে কি করবো জানেন? এটার সাথে মিলাই দিব, দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে শুরু করছি না, এই দেখেন এখানে আসলে একটা বৃত্ত শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যখন বৃত্তটা শো করবে তখন এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল এন্টার প্রেস করবেন, ঠিক আছে? কন্ট্রোল এন্টার প্রেস করার পরে দেখবেন যে এটা সিলেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে পুরোটা সিলেকশন হয়ে গেছে না? ভাইয়া। জি ভাইয়া। এখন আপনি কি করবেন জানেন? কন্ট্রোল জে, কন্ট্রোল কি দিবেন? জি কন্ট্রোল জে, কন্ট্রোল জে দেওয়ার পরে দেখবেন যে এই যে এখানে আমার যতটুকু সিলেকশন ছিল ততটুকু নিয়ে একটা লেয়ার চলে আসছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে আমরা কি করে দেব? হাইট। হাইড করে দিলাম, দেখতে পাচ্ছেন? এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? ওকে। তো এখন একটা বিষয় দেখেন যে এখানে আমাদের কিছু কিছু অংশ কেমন কেমন জানি দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখেন জি এখানে ভাইয়া। কেমন কেমন জানি দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কি করব? ব্লার টুল দিয়ে আমরা এটাকে ব্লার করে দেব। এই যে এখান থেকে যে ব্লার টুল আছে, দেখতে পাচ্ছেন? এই ব্লার টুল জি দিয়ে আমরা ভাইয়া। এটাকে ব্লার করে দেব, দেখতে পাচ্ছেন? এটা চলে যাচ্ছে কিন্তু, দেখছেন ভ্যানিশ হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। এই যে ব্লার টুল গুলো দিয়ে এগুলা কিন্তু সমাধান একদম ম্যাচ হয়ে যাবে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখছেন আমাদের স্যার কিন্তু এই কাজটা ব্যাকগ্রাউন্ড করে কত ডলার পাওয়া যেতে পারে?
এই কাজটা হচ্ছে দেখা গেছে অনেক বায়ার আছে যে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে $5 দেবে। তো $5 সমান প্রায় $450। আবার অনেক বায়ার আছে যে আপনাকে 10টা ইমেজ রিমুভ করে দিলে $5 দেবে। আবার অনেক বায়ার আছে যে 10টা ইমেজ রিমুভ করে আপনাকে $20 দেবে। এটা আসলে বায়ার কন্ডিশন অনুযায়ী। হ্যাঁ, তো ভাই আমি আসলে একটা গিগ খুলছিলাম অনেকদিন আগে, কিন্তু কোনো অর্ডারই পাই নাই। বুঝি নাই। তাই ফাইবার একটা গিগ খুলছিলাম সিলেকশনের, কোনো অর্ডার পাই নাই এখনো। আপনি শুধুমাত্র অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর একটা গিগ খুলে ফেলেন, শুধুমাত্র হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ খুলছিলাম ওটাই। কোনো অর্ডার আসে নাই? না ভাইয়া, কতদিন হয়েছে? হচ্ছে তো প্রায় হবেই 15 দিন প্লাস। 15 দিন? আপনি জানেন আমি অ্যাকাউন্ট খোলার 1 বছর পরে অর্ডার পাইছি ফার্স্ট। ও আচ্ছা। আবার এমন আচ্ছা আছে অ্যাকাউন্ট খোলার 7 দিনের আর ভিতরে আমার অর্ডার অ্যাকাউন্টে পাইছি। পড়ে আছে 19 থেকে। আমি বলি, আমার সাথে কয়দিন আগে আমার একটা ক্লাসমেটের সাথে কথা হয়েছে। তো সে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছিল, প্রথম খোলার 7 দিনের ভিতরে সে অর্ডারটা পায়। হ্যাঁ, তো অনেকগুলো অর্ডার পাইছে সে। অর্ডার পাওয়ার পরে সে কি একটা কারণে অনেকদিন কাজ করে নাই, প্রায় 2 মাসের মতো সে কাজ করে নাই, মানে ফাইবারে ঢুকে নাই। তো সে ভ্যাকেশন মোড অন করে নাই, ভ্যাকেশন মোডটা অফে ছিল। ঠিক আছে, তো যার কারণে সে 2 মাস নাকি 3-4 মাস হবে, আমি ঠিক খেয়াল নাই, আমাকে বলছিল। ঢোকার পরে তার আইডিটা ডিসেবল হয়ে গেছে, দেখে যে আইডিটা ডিসেবল করে দিচ্ছে। বুঝতে পেরেছেন ইনঅ্যাক্টিভ হ্যাঁ থাকার রিপোর্ট কারণে? করছিল মনে হয় বায়ার। বুঝি নাই। বায়ার রিপোর্ট করে দিছিল মনে হয়। হ্যাঁ, ওই যে সে টোটালি ফাইবারে ঢুকেই নাই ও আচ্ছা। 2-3 মাসের মতো। তো এখন তার অ্যাকাউন্টে ডিসেবল করে দিছে। হয়তো ফাইবার মনে করছে যে রানিং একটা অ্যাকাউন্ট হঠাৎ করে এভাবে চলে গেল, মনে হয় মরে টরে গেছে, অ্যাকাউন্টটা রাখার দরকার নেই, ডিসেবল করে দিছে। বুঝতে পেরেছেন? তো জি ডিসেবল ভাইয়া। করে দেওয়ার পরে এখন সে এতটা গুরুত্ব দেয় নাই। সে কি করছে, আরেকটা অ্যাকাউন্ট করছে, মনে করছে ওই যে প্রথমে কাজ পেয়ে গেছে। এখন বিশ্বাস করবেন সে এখন পর্যন্ত একটা অর্ডার পায়নি নতুন অ্যাকাউন্টে। ভাইয়ের নতুন অ্যাকাউন্টের তো খুব প্রবলেম, মানে যতক্ষণ পর্যন্ত রেটিং না আসে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত রেটিং না আসে। দেখেন সে ওই যে প্রথমে অ্যাকাউন্ট খুলছিল, এখন আমাকে বলতেছে আমি তো মনে করছি যে অ্যাকাউন্ট খুললে অর্ডার আসে, এখন খুললে অর্ডার আসে না। বলছি তোমার ভাগ্য ভালো ছিল, অর্ডার আসছে। সবার দ্বারা তো ভাগ্য ভালো হয় না। এখন বুঝতেছি এমনও আছে, মানে বলে যে একটা ফ্রি রিভিউ পাওয়ার জন্য, মানে দরকার হলে কাজটা ফ্রি করে দিবে, তারপর একটা রিভিউ দরকার। কিন্তু এটা তো পসিবল না, তাই না? এটা কি পসিবল বলেন? তো একটু ধৈর্য ধরুন, লেগে থাকুন, দেখবেন যে পারবেন, অবশ্যই অর্ডার আসবে একবারে। আবার এমন হয়েছে আমার প্রথম প্রথম এমনটা হইতো যে আমি ফাইবারে বসে থাকতাম, কোনো মেসেজ আসতো না, অর্ডার আসতো না। হ্যাঁ, একটা পর্যায়ে খুব বিরক্ত লাগতো, আমি ফাইবার থেকে 1 সপ্তাহের জন্য বের হয়ে গেছি, 15 দিনের জন্য বের হয়ে গেছি। হ্যাঁ, ঢুকে দেখতাম যে বায়ারের মেসেজ করছে তার এই এই কাজটা লাগবে। তখন কেমনটা লাগে বলেন? অনেক ভাইয়া আনন্দ স্যার। ভাইয়া আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম। মানে বুঝি না তো, মানে কি কি দিছি আমি নিজেও জানি না। তো দেওয়ার পরে একটা বায়ার মানে অনেকগুলো মানে রিকমেন্ড দিছে, আমি কিচ্ছু বুঝি না, আমি বলছি সরি ভাইয়া। তাই? আমার কাছে কালকে একটা বিষয় অবাক লাগছিল, সেটা হচ্ছে আহ দাঁড়ান, সাধারণত মানে সেলাররা হচ্ছে বায়ারদেরকে স্যার বলে ডাকে, তাই না? এরকমটা না? জি জি। তো কালকে আমার একটা বায়ার সে আমাকে স্যার বলে ডাকতেছিল, আমার কাছে বিষয়টা অবাক লাগতেছিল। তার অনেকগুলা কাজ করছি, প্রায় 5টার মতো অর্ডার কমপ্লিট করছি তার। আচ্ছা, আমি আপনাকে এখন কাজ সরাসরি দেখানোর জন্য একটা ইয়ে করতেছি। উম, আর আপনারা হতাশ হবেন না, কাজ পাবেন। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, একদিন না একদিন অবশ্যই কাজ পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আপনি নিজেও মানে অবাক হয়ে যাবেন যে কিভাবে কাজটা চলে আসলো হঠাৎ করে।
কি বলছি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা আমি একটু দেখাচ্ছি জি ভাইয়া। করে। আচ্ছা এগুলো ফিভারে অ্যাকাউন্ট খুলতেও তো একটা পরীক্ষা দিতে হয় স্যার না? 2বার ফেল করলে ভালো হবে না? আসলে প্রথম যখন আমরা অ্যাকাউন্ট করি তখন আমাদের কোনো এক্সাম দেওয়া লাগে নাই, তখন অ্যাকাউন্ট করতে পারতাম। ও, ঠিক আছে, ডিরেক্টলি আমরা অ্যাকাউন্ট করতে পারতাম, কোনো সমস্যা হতো না। এখন তো দেখি অনেক প্রশ্ন কঠিন কঠিন ওগুলো প্রশ্ন থাকে, 2বার মনে হয় দেওয়া যায়, না হলে হয় না আর কি। ওর মধ্যে হইলে হইলো এরকম। আমাদের সময় এত কোশ্চেন কোনো কিছু ছিল না, জাস্ট ক্লিক করতাম, গিগ খুলতাম, দিয়ে দিতাম, হয়েছে, শেষ কাজ। আচ্ছা বুঝতে পারছি। তো আমি দেখাচ্ছি আসলে কাজগুলো আসলে কিভাবে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া। আচ্ছা, ওই যে একজন বলছিলেন যে মানে কিসের উপর যেন, ওই যে মানে কত করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, তাই না? তো আপনি জি এখানে স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করুন, দেখবেন যে অনেক গিগ আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক গিগ আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই গিগ গুলা দেখেন, এক একজনের দেখেন কাজ কতগুলা। দেখতে পাচ্ছেন এক একজনের কাজ কত বেশি কাজ। এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে গিগ আছে, দেখেন কতগুলো আছে, দেখেন মানে কতজন সেলার আছে। আপনি এটা দাও, মানে সেলার বলতে কতগুলো গিগ আছে দেখেন। স্যার গিগ বলতে কি বোঝাচ্ছেন? এই যে এগুলো প্রত্যেকটা গিগ। আচ্ছা, বুঝছি, ওই যে গিগ বলতে মানে একটা দোকানে এগুলাই থাকবে মানে গিগ এই বলতে কি ব্যাকগ্রাউন্ড। বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এখানে আগে দেখেন কতগুলো গিগ আছে, 37,966। 37,966। ঠিক আছে, 37,966 গিগ আছে, প্রায় 38,000। তাই না? এক হিসাবে না, এতগুলাই আছে। আপনার একটা গিগ করলে এখানে 967 হবে, আরেকজন গিগ করলে আর 68 হবে। বুঝতে পেরেছেন? এই শুধু জি ব্যাকগ্রাউন্ড স্যার। উপরে এই এতগুলো গিগ আছে। তাহলে চিন্তা করে দেখেন, সেলার তাহলে এরা তো সবাই সেলার নাকি? সেলার না? জি 37,966 জন সেলার আছে এই ফাইবারের ভিতরে। তো তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন মানে বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন বা আপনি যখন কাজটা নিবেন, এখানে কিন্তু অনেক কিছু ডিফারেন্স করে। আপনি যখন একটা কাজ সুন্দরভাবে ডেলিভারি দিবেন তখন দেখবেন যে আপনার গিগটা হঠাৎ করে ইমপ্রেশন বেড়ে গেছে। আচ্ছা আমি একটু ভালো করে বুঝাই, যেহেতু আজকে গিগের অপশনটা অন করছি। এটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টের অপশন। হ্যাঁ, এই যে এখানে বায়ার রিকোয়েস্টটা শো করে, যেমন আমি এই পর্যন্ত 1536টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি। হ্যাঁ, অনেকেই দেখবেন যে 2000 3000 সেন্ড করে ফেলছে, তার কোনো অর্ডার পাচ্ছে না। বুঝতে পেরেছেন? আবার অনেকে আছে 10-12টা অর্ডার বায়ার রিকোয়েস্ট সেন্ড করলেই অর্ডার চলে আসে। আচ্ছা, আমি মূল কাজে চলে যাচ্ছি। আপনি যে এতগুলো সেন্ড করেছেন এতে রিকোয়েস্ট মানে কতগুলো পাইছেন? অর্ডার কতগুলো পাইছি? হ্যাঁ আমি দেখাচ্ছি। যেমন দেখেন, এটা হচ্ছে আমার লাস্ট 30 দিনের, ঠিক আছে? এই লাস্ট 30 দিনের ভিতরে আমার শুধুমাত্র এই গিগটাই র্যাঙ্ক করছে, এই গিগ গুলো কিন্তু এতটা র্যাঙ্ক করা নাই। তো এই যে দেখেন, আমি এখানে শুধুমাত্র কি দিচ্ছি, ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর ফেস সোয়াপ, আপনি অনেকগুলো কাজ দিয়ে রাখছি এখানে। তো এই লাস্ট 6 মাসে মানে লাস্ট 30 দিনে আমি মাত্র 6টা অর্ডার পেয়েছি এখানে। বুঝতে পেরেছেন? দেন এই গিগ থেকে আমার আর্ন হচ্ছে $190। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। মানে শুধুমাত্র আমার এই গিগটা থেকে আর্ন হয়েছে $190, আর এই ভিজিটিং কার্ড থেকে দেখেন আর্ন হয়েছে কত, $19। দেখতে পাচ্ছেন? ভিজিটিং কার্ড, হ্যাঁ ঠিক আছে, ভিজিটিং কার্ড। জি ভাইয়া। তারপর হচ্ছে আমার এই যে আইডি কার্ড, সেটার উপর থেকে আসছে কত, $49। $49। হ্যাঁ, এরপরে এগুলা থেকে আর আসে নাই, $0। এটাও $0, এগুলো $0, হয়তো কোনো এক সময় আসবে, জাস্ট খুলে রাখছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, এই ডিজাইন গুলো করে ফাইবারে করতে হয়, অ্যাড করে রাখতে হয়। হ্যাঁ আমি সেটাই দেখাচ্ছি।
তো গিগ হচ্ছে কি, ধরুন আমি ভিজিটিং কার্ডটা ধরি, ঠিক আছে, আমি ভিজিটিং কার্ডের উপর একটা গিগ তৈরি করব। হ্যাঁ, প্রথম নতুন একটা অ্যাকাউন্টে 60টা পর্যন্ত গিগ তৈরি করা যায়, আমি আরো একটা তৈরি করতে পারবো, বাট তৈরি করছি না, আমি 6টা রেডি করে রাখছি, 6 রকম ক্যাটাগরি রেডি করে রাখছি। হ্যাঁ, তো এখানে আমি একটা ভিজিটিং কার্ডের গিগ তৈরি করলাম, যেখানের মধ্যে আমি এখানে হচ্ছে ভিজিটিং কার্ডের আমি 3টা স্যাম্পল দিচ্ছি। প্রথমত 3টা স্যাম্পল দেওয়া যাবে, বুঝতে পেরেছেন? 1টা 2টা 3টা, এই 3টা স্যাম্পল আমি দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আমি এখানে 3টা প্যাকেজ দিয়ে রাখলাম। প্যাকেজ বলতে হচ্ছে আমার কন্ডিশন, যে সে কি ধরনের নিলে আমি কত টাকা রাখবো, বুঝতে পেরেছেন? জি স্যার। আর সবগুলোর মধ্যে অবশ্যই প্রিন্টেডই তো রাখবেনই। দেখেন আমার সবগুলোতে কিন্তু প্রিন্টেডই আছে, এই যে প্রিন্ট রেডি, দেখতে পাচ্ছেন? এই যে প্রিন্ট রেডি। তো এখানে ভিজিটিং কার্ড আপনি যখন খুলবেন তখন এটা জাস্ট আপনি চাইলে 3টা প্যাকেজ দিলে ভালো, না দিলে সমস্যা নেই, একটা প্যাকেজও করা যায়। তো 3টা প্যাকেজ দিলে হচ্ছে কি বায়ার আসি দেখে যে আসলে কোন প্যাকেজটা ভালো লাগে। হ্যাঁ, জাস্ট আপনার আমি এটার নাম দিলাম বেসিক, এটার নাম দিলাম রিকমেন্ডেড, এটার নাম দিলাম হচ্ছে প্রিমিয়াম। যদিও প্রিমিয়াম বিজনেস কার্ড কখনো কোনো বায়ার কিনতে বা সেল হইতে আমি দেখি নাই, স্ট্যান্ডার্ডও দেখি নাই, সবসময় বেসিকটাই সেল হয়, বুঝতে পেরেছেন? কারণ বেসিকের ভিতরে সবকিছু দেওয়া আছে, ওয়ান কনসেপ্ট, প্রিন্টেড, ডাবল সাইড, সোর্স ফাইল, ডাবল সাইড। মানে এটা হচ্ছে এই যখন মনে করেন আমি একজন বায়ার, আমার একটা ভিজিটিং কার্ড দরকার, তো আমার ভিজিটিং কার্ড দরকার, আমার কি কি লাগবে? আমার অবশ্যই ভিজিটিং কার্ডের একটা সুন্দর একটা ডিজাইন লাগবে, তারপর হচ্ছে একটা সোর্স ফাইল লাগবে যেন আমি পরবর্তীতে এডিট করতে পারি। হ্যাঁ, আর আমার পছন্দ হচ্ছে ডাবল সাইড, মানে এই পাশে আমার একটা কোম্পানির লোগো থাকবে, এই পাশে আমার ইনফরমেশন গুলো থাকবে। তারপরে হচ্ছে অবশ্যই তো প্রিন্টেডই হবে, এই জন্য আমি এটা প্রিন্ট করতে পারি, ভালো একটা কোয়ালিটি হয়। তো এখন একটা বিষয় হচ্ছে, ধরুন আমি যদি বায়ার হই, আমি অবশ্যই তো দেখবো যে এমন কোন সেলারকে যে এই জিনিসটা সেল করেছে আগে, তাই না, যে এই কাজটা করেছে, জি স্যার। নাকি নতুন একজনের কাছে যাব যে সে এখনো এই কাজটা কখনো করে নাই, জাস্ট আমি তার হাতে কাজটা করাইতে যাবো। আপনারা কি এরকম যান, মানে এরকম ডাক্তার যে আজকে নতুন ডাক্তার হয়েছে, কালকে আপনার তার কাছে চিকিৎসার জন্য যাবেন? না স্যার। যাবেন না, তাই না? আচ্ছা ঠিক আছে, ধরুন আবার এরকমটা হয়। পুরাতন ডাক্তার তো হইতে হবে। আচ্ছা ঠিক আছে, ধরুন আপনার বাড়ির একটা আপনার বাড়ি নতুন একটা বিল্ডিং করবেন, আপনি একজন কি বলে এটা, বিল্ডিং দ্বারা তৈরি করে সিভিল ইঞ্জিনিয়ার বলে, জি স্যার, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, যে নতুন মাত্র সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে তার কাছে যাবেন? না, যে না অনেকগুলো স্যার। কাজ করে ফেলছে? আচ্ছা এখন একটা কথা বলি, যাবেন যাবেন, আপনার বাজেট কম থাকলে চিন্তা করুন হয়তো নতুন হয়েছে, ওরা কিছু টাকা কমাই দিয়ে কাজটা করায়নি। হ্যাঁ, তা ঠিক স্যার। হ্যাঁ, তো বায়ারও হচ্ছে এমন টাইপের বায়ার আছে যারা হচ্ছে কি ওই তাদের বাজেট কম থাকে, তো এই জন্য তারা নতুন সেলারদেরকে খুঁজে, বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে পারছেন এবার বিষয়টা, যে নতুন সেলাররা কখন কাজ পায়? কারণ ওই যে প্রথম। আমার যখন প্রথম কাজটা আসে তখন ওই ভাইয়ের আমাকে, হ্যাঁ, অনেকগুলা কাজ দিচ্ছে মাত্র $5, বুঝতে পেরেছেন? আপনাকে দেখাচ্ছি, আমার এখন বর্তমানে এই 2টা অর্ডার রানিং আছে, বুঝতে পেরেছেন? আমি এটা একটা রিকোয়েস্ট করেছি, কারণ হচ্ছে 3 ঘন্টা বাকি আছে আমার এটা ডেলিভারি। এখানে একটা কথা আছে, কিন্তু আমি যদি এই 3 ঘন্টার ভিতর ডেলিভারিটা না দিই, তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু একটা ব্যাড রিপোর্ট পড়বে, ঠিক আছে, লেট ডেলিভারি, জি স্যার। বুঝতে পেরেছেন? তুমি দিয়ে দেন, আমরা একটু দেখি কেমনে দেন, ওটাও হয়ে হ্যাঁ, যায়। আচ্ছা আমি ডেলিভারিটা দিয়ে দিব। তো আমি ওনাকে কিন্তু কাজটা দিয়েছি, যে উনি কিন্তু চেক করার জন্য ওনাকে বলেছি। হ্যাঁ, উনি কিন্তু এখনো কাজটা দেখে নাই। তারপর আমি ওনাকে সময়ের জন্য কিন্তু একদিন সময়ের জন্য আমি একটা ইয়ে করছি, ওনাকে রিকোয়েস্ট পাঠাইছি, ঠিক আছে, এই যে উই হ্যাভ নিড টু এক্সটেন্ড টাইম, দেখতে পাচ্ছেন? তো উনি সম্ভবত ওই জিনিসটা কি বুঝতে পারছে না। আমি ওনার সাথে কিন্তু এর আগে কথা বলে নিয়েছি, দাঁড়ান আমি দেখাচ্ছি, এখানে কথা বলে নিয়েছিলাম। এটা হচ্ছে আজকে সকালে, বুঝতে পেরেছেন? আজকে কত তারিখ? 27। আজকে 27 তারিখ না? এই যে দেখেন 2 ঘন্টা আগে কিন্তু ওনার এই কাজটা আমি ডেলিভারি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা ওনার মেসেজটা কই, এই যে দেখেন, দিস উনি, ইজ গুড জব। হ্যাঁ উনি বলতে চাচ্ছে যে এই যে আইডি কার্ডের, মানে আমি একটু আগে যে কাজটা দেখাইছিলাম ওই কাজটা উনি এটা পরবর্তীতে চাচ্ছে, ঠিক আছে?
টুমোর মানে উনি এটা কালকে চাচ্ছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এবং অনেকে কাজটা টিপে সুন্দর দেবে। হলে উনি টিপ দিবে বলছিল, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আর হচ্ছে কালকে আপনাদের সামনে একটা কাজ করছিলাম না, মনে আছে? জি ভাইয়া। এই যে এই কাজটার কথা মনে আছে? হ্যাঁ জি স্যার। এই যে দেখেন এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই 8 ঘন্টা আগে এই কাজটা আমি ওনাকে ডেলিভারি দিয়েছি। তো অ্যাকাউন্টে আমি কিন্তু ডেলিভারির সাথে সাথে দিয়ে দিতে পারতাম, আমি কিন্তু ডেলিভারিটা ধরে রাখি কিসের জন্য জানেন? মানে বায়ার যদি ইমিডিয়েটলি না চায় তাহলে আপনারা ডেলিভারিটা দিবেন না। না দেওয়ার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা আমি নতুন একটা ট্যাব খুলে দেখাচ্ছি। আমি যদি আমার এই গিগটাতে ক্লিক করি, যেহেতু আমার এই গিগের উপরে আছে, দেখেন এখানে কিন্তু এই যে 2টা অর্ডার দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। আমার গিগের কিন্তু ইমপ্রেশন, এই গিগ অর্ডারটা কিন্তু রানিং আছে, তার মানে আমার এই গিগটা আস্তে আস্তে ইমপ্রেশন হচ্ছে, মানে ইমপ্রেশন বাড়তেছে, র্যাঙ্ক হচ্ছে, এই জন্য আমি অর্ডারটা ধরে রাখছি। এবং নতুন কেউ যদি আমাকে অর্ডার করতে আসে সে দেখবে যে না এই লোকটা তো মানে অলরেডি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই লোকটা, এই সেলারটা অলরেডি কাজ করতেছে। ইভেন আমার আল্লাহর মধ্যে সবগুলাই 5 স্টার রিভিউ, কোনোটা কিন্তু কম নাই, দেখতে পাচ্ছেন? আমি আজ পর্যন্ত জি যতগুলা কাজ স্যার। করছি 29টা রিভিউ পাইছি, কিন্তু আমার কাজের পরিমাণ আরো বেশি। আমার টোটাল কাজ হচ্ছে, কারণ আমি নতুন একটা ট্যাব খুলে দেখাচ্ছি। অর্ডার দেখেন আমার এখানে 34টা অর্ডার কমপ্লিট, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর এখন একটা বর্তমান, ক্যান্সেল হয়েছে। হ্যাঁ একটা ক্যান্সেল করে দিছি, এই ক্যান্সেল করার কারণ আছে। বর্তমানে হচ্ছে আরো 2টা অর্ডার রানিং আছে, তাই না? তো আচ্ছা আপনাদেরকে আমি এই অর্ডারটা ডেলিভারি করে দেখাই দিবে এখন, ঠিক আছে? যেহেতু উনি এই এই অর্ডারটার টাইমার অল্প কিছুক্ষণ আছে, তাই না? কিভাবে জি ডেলিভারি স্যার। নিতে হয় আপনাদেরকে জি জিনিসটা ভাইয়া। দেখাই দেবো, আপনারা বুঝবেন যে কিভাবে ডেলিভারি নিতে হয়, ঠিক আছে? তো এই অর্ডারটা ক্যান্সেল হওয়ার কারণটা আপনাদেরকে বলি, মেসেজগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, কনভারসেশনটা যায়। এই লোকে আমার বলে কি জানেন, এইখানে দেখেন এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে সেলিব্রিটিদের নাম, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি স্যার। এই সেলিব্রিটিদের নাম আমি, এই যেমন মনে করেন কি লিখছে এখানে আলিসন জেনি, এরে খুঁজে বের করতে হবে গুগল থেকে, গুগল থেকে বের করব এর বর্তমান একটা ছবি বের করব আর তার 19 এর একটা ছবি বের করব, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তো ওই বুঝতে দুইটা পারছি ছবিকে স্যার। একসাথে করে তাকে আমি দিতে হবে, ঠিক আছে? তো অনেক এখানে টাইম কতজন আছে, উনি শুধু এতজনের ছবি আমি কতক্ষণ পর্যন্ত বসে বসে খুঁজবো বলেন? সমস্যা। এক আপনি মাসে স্টুডেন্ট পারবেন না স্যার। ভাই, আপনি হ্যাঁ, স্টুডেন্ট অনুযায়ী টাকা নেবেন। তাও খাইলে তো ডেলিভারি আছে না। টাইম দিচ্ছে 2 দিন, তাও অর্ডার হচ্ছে মাত্র $10। $10। তো আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি বলছি না আমার এটা দরকার নাই, ঠিক আছে? এই যে আমি বলছি যে আমি এটা পারবো না, ঠিক আছে? It's হ্যাঁ, really very hard to say. দেন এই জন্য আমি এটা বাদ করে দিচ্ছি, আমার এটা দরকার নাই, তো এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি। তবে অর্ডার আপনারা ক্যান্সেল করার চেষ্টা করবেন না, মানে ক্যান্সেল এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমার একটা অর্ডার ক্যান্সেল করার কারণে হচ্ছে আমার মানে 5 স্টার থেকে মানে ডেলি অর্ডার কমপ্লিশন 5 স্টার থেকে আমার 75% চলে আসছে, বুঝতে পেরেছেন? আপনাদেরকে একটু বলি এই জিনিসটা। এক স্টারে কত মার্কস নাকি জানি এই স্যার, যে এগুলো সম্পর্কে একটু অর্ডার বলুন। কমপ্লিশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার মিনিমাম 100%। 90% থাকতে হবে। মিনিমাম কত থাকতে হবে দেখতে পাচ্ছেন? 90। 90%। 90%। কিন্তু একটা অর্ডার ক্যান্সেলের কারণে কিন্তু আমার 75% চলে আসছে। বিষয়টা বুঝতে পেরেছেন কতটা কমে গেছে? পরে আমি মনে হয় এরপরে আরো 5টা অর্ডার কমপ্লিট করার পরে আমি 90% পর্যন্ত আসছি। এরপরে এখন তো আস্তে আস্তে যখন অর্ডার পাওয়া শুরু করছি তখন আবার 100% হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর এই যে ডেলিভারি টাইম, হ্যাঁ এটা কত থাকতে হবে দেখেন, ডেলিভারি টাইম 90%। 100। 90%। আচ্ছা ওখানে ইয়ে দেওয়া আছে,
স্ট্যান্ডার্ড লেভেল তো আছে। হ্যাঁ, কিন্তু আমার ডেলিভারি টাইম 100%, তারপর হচ্ছে রেটিংও 100%, ঠিক আছে, রেসপন্স টাইম। বুঝতে পেরেছেন? তো এইগুলো আপনার যদি কমে যায় তাহলে কিন্তু আপনার গিগটা মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক হারাবে। বুঝতে পেরেছেন? যেন র্যাঙ্ক না হারায় সেজন্য এগুলো অবশ্যই 100% রাখার চেষ্টা করবেন। কথা কি বলেছি বুঝতে পেরেছেন? জি স্যার। ফাইবারে রেফার করলে তো $100 দেয় না। রেফার, আসলে এই রেফারটা তো কিভাবে হবে? আমার তো রেফার আছে কয়েকজন অ্যাকাউন্ট রেজিস্টার্ড করা, বাট কই কিছু তো আসে না। এই যে রেফার করা আছে, কিছু তো আসে না। 4টা রেজিস্টার আরো আছে বুঝি নাই নাকি স্যার? কি? রেফার করছেন 4 জনকে, রেজিস্টার করা আছে এগুলো। বুঝি নাই। বললাম যে রেফার করছেন সেগুলো 4টা রেজিস্টার করা আছে। হ্যাঁ, তারা 4 জনের রেজিস্ট্রেশন করছে, বাট কই কিছু তো আসে নাই। তাদের হয়তো নির্দিষ্ট পরিমাণে ইনকাম করতে হবে হয়তো। তারা হয়তো যখন নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম করবে তারপরে হয়তো আসবে, জমা হবে। আচ্ছা, নাকি তারাও ইনকাম করা শুরু করছে? দেখি। অ্যাকাউন্ট কই? এই যে একটা কাজ করছে, করে ফালাই রাখছে, দেখতে পাচ্ছেন? 11 মান্থ হয়ে গেছে। জি ভাইয়া। এটা হচ্ছে আমার স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? আমি শিপার যখন ক্লাস করাইছিলাম তখন আমি বলছিলাম যে আমার রেফারে অ্যাকাউন্ট খুলো, তো খুলছিল, খুলে একটা কাজ 2টা কাজ করছে, 2টা কাজ করে আর কাজ করে নাই। তো যাই হোক, আপনারা রেফার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের হচ্ছে নিজে কাজ করতে পারলে ওইটাই বেটার, ঠিক আছে? আর একজন কাজ করবে সেখান থেকে আর্ন করবেন, এতটা সময় কি আছে বলেন? কি বলেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ স্যার। তো আমরা যে ফাইবারের যে মূল বিষয়গুলো এগুলোতে একটু আপনাদেরকে, যেহেতু আপনারা এখন অনেকে কাজ জানেন, তো সেজন্য আমি আপনাদেরকে ফাইবারের বিষয়গুলো দেখাচ্ছি। এখন থেকে অ্যাকাউন্টটা খুলে ফেললে আপনাদের জন্য বেটার হবে যারা কাজ জানেন। বুঝতে পেরেছেন? তো জি অ্যাকাউন্ট যে খুলবেন, হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো জি সেটা ভাইয়া। হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে একটাই গিগ রাখবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারণ এটার উপরে প্রচুর পরিমাণে ইয়ে আসে, অর্ডার আসে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। আমি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অ্যাক্টিভ ছিলাম না। দেখেন, আমার অর্ডার আসতো, মানে মেসেজ আসছে, কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি কত পরে। এটা রিপ্লাই লেট দেওয়ার কারণে কিন্তু আমি অনেকগুলো অর্ডার পাই নাই। দেখেন, এটা দিছিল কয়টা বাজে? 10টা 3-এ। হ্যাঁ, আর আমার রিপ্লাইটা ছিল 1:17। 1:17। তার মানে কাজটা আমি হারাই ফেলছি। বুঝতে পেরেছেন? এরকমটা কখনো করবেন না। তারপরে হচ্ছে, আচ্ছা না, এটা না, এই যে এটাও না। এইটা হচ্ছে আসছিল কয়টা বাজে দেখেন, 7:17-তে। হ্যাঁ, ঠিক আছে, 40টা ছবি ছিল, বেশি না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। বাট আমার রিপ্লাইটা ছিল, এখানে আমার ডেটটা ছিল, এখানে ছিল 12ই ডিসেম্বর, আর আমার রিপ্লাই ছিল 14ই ডিসেম্বর। বুঝতে পেরেছেন? অনেক ফাস্ট। অনেক ফাস্ট রিপ্লাই, তাই না? এরকমটা করবেন না, ঠিক আছে? রিপ্লাই সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন। আমার এই কয়দিন আগে এখানে একটা ছিল, তাও কিন্তু সেটা আমি রিপ্লাই লেট করার কারণে এটা পাই নাই। এই যে এটা হচ্ছে 1900 কত, এই যে 3টা, জুলাই 29, 3:12। আর আমি দিয়েছিলাম 3:38-এ, মানে শেষ, ঠিক আছে। লেট করে রিপ্লাই দিলে কিন্তু আপনার কাজ পাবে না, সে অন্য একজনকে নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? সে যখন আসে আপনার জন্য কি, সে আপনি আপনি ধরুন আপনি একটা কিছু কিনতে গেছেন বাজারে বা একটা দোকানে, কারণ ওই দোকানে যাই দেখলেন যে যে এই কি বলে, শপকিপার বা দোকানদার নাই। হ্যাঁ, তো আপনি কি দোকানের সামনে দাঁড়ায় থাকবেন দোকানদার আসা পর্যন্ত, নাকি পাশের দোকান থেকে নিয়ে নিবেন?
পাশের দোকান থেকে নিয়ে নিবো। বলেন। নিয়ে নিবো পাশের দোকান থেকে। আপনি হাইস্ট না হয় আপনি হাইস্ট 5 মিনিট দাঁড়াবেন, হাইস্ট আপনি 5 মিনিট দাঁড়াবেন দোকানদার আসা পর্যন্ত। যদি দেখেন যে 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, আপনি কি 20 মিনিট ওই দোকানের সামনে দাঁড়াই থাকবেন? না কখনোই দাঁড়াই থাকবেন না। তো এই জন্য হচ্ছে আপনাকে একটু নেটে অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনার জিমেল যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এই ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, ওই অ্যাকাউন্টটা আপনার মোবাইলে লগ ইন করে রাখবেন, ওই যে জিমেলে দিয়ে রাখবেন। দেখা গেছে অনেক সময় ফাইবারের নোটিফিকেশন অনেক সময় আসে না, ফাইবারের মেসেজ বা অর্ডার বা কোনো নোটিফিকেশন ফাইবার অনেক সময় শো করে না, এটা আগে কিন্তু ইমেলের নোটিফিকেশন চলে আসে। বুঝতে পেরেছেন? তো এই জন্য বলে রাখছি। তো আমি এটা রিপ্লাই অনেক পরে দিছি, যার কারণে কোনো কাজ হয় নাই। ঠিক আছে? তো এইগুলো আপনাদেরকে বলে রাখতেছি, এই ট্রিকগুলো অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ, যেন কাজগুলো তাড়াতাড়ি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখন আপনাদেরকে গিগ সম্পর্কে একটু ভালো করে আইডিয়াটা দিয়ে দিই। আপনারা যে গিগ খুলবেন, যে কিভাবে খুলবেন, তাই না? আমি এখন গিগ খুলতেছি না, জাস্ট আপনাদেরকে আমি একটা নতুন গিগ কিভাবে খুলতে হবে আমি এটা দেখাই দিতেছি। ক্লিয়ার? ওকে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো প্রথমেই ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে হচ্ছে আপনার গিগ টাইটেলটা। গিগ টাইটেল জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই। এই যে এইটা হচ্ছে গিগ টাইটেল, দেখতে পাচ্ছেন? আই উইল ফটোশপ এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ স্পেস সোয়াপ, রিসাইজ, বক্স সোয়াপ, অনেক কিছু দিয়ে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার গিগ টাইটেল। আপনি কোনটা কাজ করবেন? আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে লিখবেন যে আই উইল কি রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? আমি কিন্তু প্রথমে আমার গিগ টাইটেল ছিল এটা, আমার গিগ টাইটেল ছিল প্রথমে এটা, যে আমি একদিনে 100টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। বুঝতে পেরেছেন? তো পরবর্তীতে আমি এটা চেঞ্জ করেছি। ওকে, তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এটা টাইটেলটা নিয়ে নিলাম, নিয়ে এখানে বসাইলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি। আমাদের এই কাজটা যে করবো, এটা কিসের কোন ক্যাটাগরিতে পড়তেছে বলেন তো? গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের পরে আমাদের এটা হচ্ছে সাব ক্যাটাগরি, মানে এটা সাব কিসের মধ্যে ক্যাটাগরি। পড়তেছে? লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে গেম ডিজাইন, হ্যাঁ, বিজনেস কার্ড, স্টেশনারি, তারপরে রিজিউম ডিজাইন, ইলাস্ট্রেশন, এটা কিসের মধ্যে পড়তেছে বলেন তো? ফটো এডিটিং নাইস। এই যে ফটো এডিটিং, কে বলছিলেন এই কথাটা? নাজমুল চালান। হ্যাঁ, ভেরি গুড, এটা আমাদের ফটো এডিটিং এর ভিতরে পড়তেছে। ঠিক আছে? তো ফটো এডিটিং এর পড়ার পরে এইটা আমাদের কিসের ভিতরে পড়তেছে দেখেন, আরেকটা টাইপ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ব্যাকগ্রাউন্ড রিমুভার, তাই না? জি হ্যাঁ স্যার। যেহেতু আমরা অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভার খুলতেছি, আপনারা কিন্তু অন্য কিছু দেওয়া দরকার নেই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভালের মধ্যে খুলবেন। ঠিক আছে? তাহলে আপনার কাছে যতগুলো বাই রিকোয়েস্ট আসবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভার করে আসবে। আপনি যদি নট ডিফাইন দিয়ে রাখেন তাহলে কি হবে জানেন? আপনার কাছে আবে দাবে হিবিজিবি আপনার কাছে বাই রিকোয়েস্ট আসবে, আপনি নিজেও মাথা খারাপ হয়ে যাবে এগুলো দেখে। ওকে, জি তো স্যার। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার সিলেক্ট করলাম, দেন এটা হচ্ছে ফাইল ফরম্যাট। এই যে এখানে ফাইল ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, জি স্যার। এই ফাইল ফরম্যাটটা হচ্ছে আপনি তাকে কিভাবে এইগুলা প্রোভাইড করবেন। ঠিক আছে? তো আমার কিন্তু সোর্স ফাইল তো অবশ্যই দিতে হবে, তাই না? এসডি। জেপিজি দিতেও সমস্যা না, আমি সেভ এস করে পিডিএফ করে দেবো, সেভ এস করে পিএনজি করে দেবো, সেভ এস করে পিএইচডি করে দেবো, সেভ এস করে র করে দেবো, সেভ এস করে টিক ফাইল করে দেবো। সমস্যা আছে? না। সবগুলো টিক মার্ক দিলাম, জাস্ট সেভ এস করে তো এগুলো নিয়ে নিব নাকি? আমরা কি আলাদা আলাদা আবার করতে হবে ডিজাইন? না স্যার। না। ওকে, এইটুকু ক্লিয়ার হয়েছেন তো গিগ খোলার জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসেন সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ বুঝেন? হ্যাঁ। কি দিয়ে সার্চ মানে দিলে কোন সার্চ tag দিলে পাবো? যে ট্যাগে চলে আসবে। হ্যাঁ, কি দিয়ে সার্চ করলে আমাদের গিগটা শো করবে? জি স্যার। এই দেখেন আমি এখানে সার্চ ট্যাগ কি কি দিয়েছি। আমি দিচ্ছি ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো সোয়াপ, তারপরে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ফটো এডিটিং, দেখতে পাচ্ছেন? আমি এই হ্যাঁ। ট্যাগগুলো ইউজ করেছি। ওকে, জি স্যার। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে যেন আমার এই গিগটা শো করে, তারপরে ফটো এডিটিং লিখে সার্চ করলে যেন আমার শো করে। আবার আরেকটা বিষয় আছে, আমার গিগের ভিতরে যেটা আছে এটাও কিন্তু আমার ইয়ে হিসেবে কাজ করে।
স্যার tag- অটো সার্চ অপটিমাইজেশনের কাজ করা লাগে কি এখানে? বুঝি নাই। ওই যে আমরা গুগল থেকে কোনো কিছু যখন ডাউনলোড দিতে যাই বা কোনো কিছু সার্চ করতে যাই, তখন উপরে যে লিংক গুলো চলে আসে ওগুলোর জন্য বলে। এইখানে যে টাইটেলটা আছে এটাও কিন্তু আপনার এই যে সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছেন? মানে এসইও আকারে কাজ করবে। এই যেটা টাইটেলটা দেখতে পাচ্ছেন, জি স্যার। যেমন আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিসেট লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু আমার গিকটা শো করবে। দেখেন ইমেজ রিসেট নিলাম না, বাইং মোডে যাচ্ছে, জি স্যার। দেখেন আল্লাহ জানে এটা কত নম্বরে শো করে। এখানে আছে কতগুলা এই 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 ট্যাগের উপরে 2540। 2540। দেখেন আমার গিকটা আছে কিনা। প্রথম 10টা পেজে থাকলে আপনি অর্ডার ভালো পাবেন। আমি তো মনে হয় 10টা আব্দুল হান্নান সাহেব, আপনার ওয়েবক্যামটা চালু হয়ে আছে। ইমেজ রিসাইজ দেখছেন আমার গিকটা এই পর্যন্ত এখনো আসে নাই। এই যে 3 নাম্বার পেজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে কোনো বায়ার যদি সে যদি ইমেজ রিসার্চ করতে যায় তাহলে এটা লিখে সার্চ করলে কিন্তু আমার এই গিকটা শো করবে। দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে দেখেন আমার চেয়ে কিন্তু এই লোকের কাজ বেশি, তারপরে কিন্তু এই লোকের চেয়ে আমারটা কিন্তু একটু আগে চলে আসছে। আবার এই লোকের এত কম কাজ থেকে কিন্তু এই লোকের আগে চলে আসছে, তাই না? কারণ হচ্ছে র্যাঙ্কিং এবং অ্যাক্টিভিটি, বুঝতে পেরেছেন? ইমপ্রেশন, এগুলোর কারণে কিন্তু গিগের র্যাঙ্ক হয়, গিগ গুলা আস্তে আস্তে সামনের পেজে চলে আসে। আমার এটা যদি একদম ফার্স্ট পেজে থাকতো তাহলে কিন্তু আমাদের নতুন অবস্থা হলো কত দূরে থাকবে? তাদের নতুন অবস্থায় 10-12 মানে অনেকগুলো ফেজ পার হয়ে চলে যাবে। আমার গিগটা যখন নতুন ছিল তখন আমি, বিশ্বাস করবেন, এই খুঁজতে 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 যেতেই আছি কিন্তু গিগের কোনো খোঁজ নাই। বুঝতে পেরেছেন? তো এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক বায়ার আছে তারা কিন্তু হচ্ছে সার্চ করার আগে, গিগ সার্চ করার আগে তারা এখানে কি করে জানেন? এই যে অনলাইন সেলার, এই জিনিসটা বুঝেন? হ্যাঁ, মানে যারা আসলে অনলাইনে আছে কিনা সবসময় এরকম নাকি? যারা এই মুহূর্তে অনলাইনে আছে কিনা। এখন দেখেন আমি কিন্তু এভারেজে সার্চ করছি, এভারেজে সার্চ করার পর আমার গিগটা আসছে কত নাম্বার পেজে? 3 নাম্বার। 3 নাম্বার পেজে। আমি যদি অনলাইন লিখে সার্চ করি, এখন কিন্তু আমি বর্তমানে অনলাইনে আছি, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি এটা অনলাইন করে দিলাম, ঠিক আছে? এবার আমি সার্চ করতেছি, দেখেন আমার গিগটা 3 নাম্বার পেজ থেকে দেখেন তো সামনের দিকে আসছে কিনা। একটু হলো সামনে আসার কথা, কারণ এখানে অনেকে আছে অফলাইনে। আচ্ছা এটা আবার অফলাইন হয়ে গেছে, সরি। এখন কিন্তু যারা আছে সবাই কিন্তু অনলাইনে, আর যারা এই যে দেখেন ফার্স্ট পেজে চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তো এখন যদি আমি অফলাইনে থাকতাম, কোনো বায়ার এসে যদি সার্চ করতো তাহলে কি আমাকে খুঁজে পাইতো? না স্যার। সে কারণ এখানে যারা থাকবে সবাই কিন্তু অনলাইনের ভিতরেই থাকবে, বুঝতে পেরেছেন? অফলাইনে কেউ এখানে শো করবে না কাউকে। তো এখন এই জন্য অনেক সময় বলা হয় যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলে অর্ডার পাওয়ার সম্ভাবনা একটু বেশি। তো তার কারণ হচ্ছে অনেক বায়ার আছে দেখবেন যে সে আসে এখানে অনলাইন টিক মার্ক দিয়ে রাখে, কারণ তো তার এখন সে বায়ারের সাথে, সেলার সাথে যোগাযোগ করবে, তাই না? তো এই জন্য সে এখানে অনলাইন ক্লিক করে দেন এখান থেকে সার্চ করে। এবার আসেন আরে, আবার যে বায়ার গুলোর কথা বললাম যে যাদের হচ্ছে, যারা নতুন সেলারদেরকে খুঁজে কিসের জন্য? কম টাকা দিয়ে কাজ করার জন্য, তাই না? জি স্যার। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, অনলাইনে এখন আছে মাত্র কতজন? 145। 145 জন না? এবারে যে দেখেন সেলার ডিটেইলস, এখান থেকে যদি নিউ সেলারে ক্লিক করে দেখবেন যে সেলার আরো কমে গেছে। দেখতে পাচ্ছেন এই যে নিউ সেলার, লেভেল 1, তারপর হচ্ছে লেভেল 2, টপ সেলার, তাই তো? আমরা লেভেল 1 কে সার্চ করবো এবার, দেখেন আরো কমে যাবে সেলার। এই যে আমার গিকটা আরো উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন এরা যারা আছে সবাই নতুন, নিউ সেলার। দেখেন এই সেলারটা একটা কাজও পায়নি, এই সেলার একটা কাজও পায়নি, তারপরে কিন্তু এদের গিক গুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই সেলার কি কাজ পাইছে? দেখেন কোনো রেটিং আছে? এই যে এই একটা কাজ পাইছে, এই দুইটা কাজ পাইছে, এদের গুলো চলে আসছে। তো এখানে হচ্ছে দেখেন আমি যখন এখানে ফিল্টার করতেছি, প্রথমত ফিল্টার ছিল অনলাইন, সেকেন্ডত ফিল্টার ছিল কি
নিউ সেলার। নিউ সেলার। তো এখানে দেখেন দুইটা ফিল্টার করার কারণে আমার গিগ সার্ভিস আরো কমে গেছে। এবার আসেন ফকিন্নি বায়ার, তারা $5 দিয়ে সার্চ করবে এখানে, বুঝতে পেরেছেন? যাই হোক, এটা আর সার্চ করার দরকার নাই, কারণ এখানে নতুন সেলার যারা আছে সবাই $5 উপরে কেউ দিবে না, আপনি দেখেন। তো ওখানে আর যাওয়ার দরকার নাই, একজনে দিচ্ছে $10, ঠিক আছে, বাট সবাই $5, দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই $5। তো যাই হোক, এখন আপনারা তো বুঝতে পেরেছেন যে ট্যাগ গুলা অথবা টাইটেল, হ্যাঁ, তো এখানে আমরা ট্যাগ গুলা বসাবো, যে এই ট্যাগ গুলা সার্চ করলে আমাদের যেন এই গিগটা শো করে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে একটা ট্যাগ দিচ্ছি, কোনো বায়ার আসে যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে যেন আমার গিগটা আসে, ঠিক আছে? ঠিক আছে বানান? জি স্যার। তারপরে এন্টার হ্যাঁ, প্রেস করবেন, হয়ে গেছে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, আবার অনেকে আসবে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবে, করে না এরকম? একই জি স্যার। হোয়াট উল্টা পাল্টা। রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখবেন অনেক বাইরে আসি দেখবেন যে আপনারা দেখবেন যে আমরা অনেক সময় সার্চ করার সময় এভাবে করি না, যে কেউ আছে যে আগে কন্টেন্ট লিখি পরে লিখি, এরকম আছে না? জি স্যার। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে বা সার্চ করতেছি, স্পেলিং ভুল আছে এখানে কোথাও, ঠিক আছে? এবার আসেন, ফটোশপ এডিটিং। হ্যাঁ ফটোশপ, এবার আসেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কি জানেন? স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড যেটা। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট। এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটাকে আবার ট্রান্সপারেন্ট বলে, বুঝতে পেরেছেন? মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। স্বচ্ছতা যেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে পিএনজি ফরম্যাটটাকে ট্রান্সপারেন্ট বলে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমি আর লিখলাম না, এখানে টোটাল 5টা দিতে পারবেন। টোটাল কয়টা গিগ দিতে পারবেন? কয়টা ট্যাগ দিতে পারবেন? 5টা। 5 ট্যাগ 5টার উপরে, ম্যাক্সিমাম। 5টার উপরে দেওয়া যাবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম 5টা। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আমরা কি দিব? সেভ এন্ড সেভ এন্ড কন্টিনিউ। কন্টিনিউ। এখানে কি যেন হয়েছে, টাইটেল ক্যান ক্যানট কন্টেইন। আই উইল থাকা যাবে না। আরো কমাইতে হবে। না, ওই যে আই উইল থাকতে পারবে না। আই উইল ওই যে থাকা যাবে না। সরি, এখানে তো আইউল ওদের ডেভেলপার দেওয়া আছে। আমাদের কিন্তু এখন হচ্ছে প্রাইসিং, ঠিক আছে? স্কোপ এন্ড প্রাইসিং। হ্যাঁ, তো এখানে আমি যে প্যাকেজগুলোর কথা বলছি এখানে হচ্ছে 3 প্যাকেজ। আমি কিন্তু 3টা প্যাকেজ রাখছিলাম, আপনারা চাইলে এখানে কিন্তু 1 প্যাকেজ দেওয়া যায়, মানে হচ্ছে কি একটা প্যাকেজ, দেখতে পাচ্ছেন? জি স্যার। মানে এখানে যখন বায়ার আসবে, কোথায় যেন, আচ্ছা ধরে আমি এটা ওপেন করতেছি, এখানে যখন বেসিক আসবে দেখবেন যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। এখানে কিন্তু শুধু একটাই শো করবে, বুঝতে পেরেছেন? এতগুলো শো করবে না, জি স্যার। একটাই শো করবে। তো আমরা যদি 3টা দিয়ে রাখি তাহলে 3টাই শো করবে। তো এটার একটা নাম, এটার একটা নাম, এটার একটা নাম। যেমন আমরা দোকানে গেলে মানে আমরা কোনো একটা কিছু কিনতে গেলে যে আমরা কতটুকু কিনবো, একটু বেশি কিনলে দাম একটু বেশি, তার চেয়ে একটু বেশি কিনলে তার চেয়ে দাম একটু বেশি, তার চেয়ে আরো দাম। বেশি কিনলে তার চেয়ে আরো একটু দাম বেশি, তাই না? স্যার বেশি কিনলে তো দাম কম পাওয়া যায়, এখানে উল্টা কেন? কোয়ালিটিরও তো একটা ব্যাপার আছে, আমরা বলি না যে এই সেম জিনিসটা এই কোয়ালিটি কিনলে এত টাকা, এই ব্র্যান্ডের কিনলে জি বা এই স্যার, কোয়ালিটির কিনলে এত টাকা। মানসম্মত হলে তখন দাম বেশি হবে। হ্যাঁ, তো এখানে বিষয়টা এরকমই। তো এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, ঠিক আছে? আপনারা বেসিক দিতে পারেন বা এটা অন্য কোনো নাম দিতে পারেন। এটাকে অনেকে গোল্ডেন দেয়, অনেকে প্রিমিয়াম দেয়, অনেকে ভিআইপি প্যাকেজ দেয়, আপনার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? তো আমি বেসিকটাই দিচ্ছি আপনাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য। মানে বেসিক মানে একবারে বেসিক লেভেলের। স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, এখানে আমি ওটা দিলাম রিকমেন্ডেড, মনে আছে? জি স্যার, রিকমেন্ড দিলাম না? জি স্যার, আগেরটাতে আপনারটা ছিল হ্যাঁ, এরপর এটা দিয়েছিলাম ভিআইপি। তো এখানে আমি প্রিমিয়াম রেখে স্যার। দিচ্ছি, মানে লিখতে কষ্ট হচ্ছে তো এই জন্য। তো এবার আসেন, ওকে স্যার। আপনার এইখানে ডেসক্রিপশনটা লিখবেন, ঠিক আছে?
ডিসক্রাইব করবেন আপনি এখানে কিরকম দিতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি এখানে 30টা ইমেজ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে। আর কিছু লিখলাম না, জাস্ট 30টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ডেলিভারি টাইম আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে? একদিনে 30টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না? জি ভাইয়া পারবো। পারবেন, ঠিক আছে। আর এই রিভিশনটা কি জানেন? জি না। আচ্ছা, আমি রিভিশনটা একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি রিভিশনটা জিনিসটা কি। আমি একটা অর্ডারে যাই, রিভিশনটা দেখাচ্ছি। আমার এখানে রিভিশন আছে একটা অর্ডারের মধ্যে। এই অর্ডারটার মধ্যে মনে রিভিশন আছে না, এটার মধ্যে নাই। না, এটার মধ্যে রিভিশনটা নাই। এখানে একটা অর্ডারের মধ্যে রিভিশন আছে, বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে পারবেন যে রিভিশন জিনিসটা কি। কি হচ্ছে আমি কি বানিয়ে দিচ্ছে এই অর্ডারটার মধ্যে মাইক্রোফোনটা কেউ মিউট করো। অফ করেন, কে যেন এটা এত চেঁচামেচি শোনা যাচ্ছে। আচ্ছা, রিভিশন জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। রিভিশন পাইছিলাম। রিভিশন হচ্ছে কি, আপনি যখন কাজটা ডেলিভারি দিবেন না, ডেলিভারি দেওয়ার পরে বায়ার আপনাকে আবার এই কাজটাকে সে আবার আপনাকে ইয়ে করবে, রিভিশন আকারে পাঠাবে, ঠিক আছে? মানে আপনার আবার অর্ডার শুরু হবে এটা সলভ করার আগ পর্যন্ত, বুঝতে পেরেছেন? তো এখানে আমরা যদি দিই, ধরুন মানে বিষয়টা হচ্ছে আপনি আমার কাছ থেকে একটা জিনিস কিনলেন, আমি আপনাকে বললাম যে আপনি আমার কাছ থেকে এটা 3বার চেঞ্জ করতে পারবেন, মানে 3বারই পারবেন না, 3বারের বেশি আপনারা আমার কাছ থেকে চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে রিভিশন, জি স্যার বুঝতে পেরেছেন? যেটা তো ওয়ারেন্টির মতন মানে হ্যাঁ, যদি পরবর্তীতে আনলিমিটেড ফেরত দিয়ে দিয়ে রাখেন আবার তাহলে আপনার যতবার সমস্যা হবে ততবারে আমার কাছ থেকে সমাধান করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো এখানে রিভিশন আমি যেহেতু এটা বেসিক, আমি রিভিশন 5বার দিয়ে রাখতেছি, মানে হচ্ছে আমার সে এই জিনিসটার জন্য আপনার কাছে 5বারের বেশি সে ইয়ে করতে পারবে না, রিভিশন পাঠাতে পারবে না, বুঝতে পেরেছেন? আমার এখানে একটা তো অর্ডারে একটা রিভিশন ছিল, আমি রিভিশনটা খুঁজে পাচ্ছি না। 5 বারেও যদি তার মনের মতো না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সে অর্ডার ক্যান্সেল করে দেবে, বুঝতে পেরেছেন? স্যার তাহলে তো প্রবলেম স্যার। তাহলে প্রবলেম। হ্যাঁ 5 বারেও যদি কিছু করার নেই, তো প্রবলেম হলো তো কিছু করার নেই। তাহলে তো আনলিমিটেড দিয়ে রাখাই ভালো। না তাহলে ঝামেলা, ইচ্ছে করে দিবে যাবার করে। এই যে দেখেন রিভিশন দেখতে পাচ্ছেন? জি স্যার আমি ওনাকে ডেলিভারি দিছিলাম, দেওয়ার পর উনি এই যে বলতেছে এখানে কাজটা মানে পারফেক্টলি হয় নাই, ঠিক আছে? উনি আবার কাজটা চাইছেন, দেন আমি কিন্তু কাজটা ওনাকে আবার ওনার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, এরপরে টাইমটা বাড়িয়ে নিয়ে, ঠিক আছে, এই যে 3 দিন বাড়াইছে, দেখতে পাচ্ছেন সময়? জি স্যার উনি যে কাজটা দিয়েছে এই কাজটা কিন্তু আসলে অত তাড়াতাড়ি করা যাচ্ছে না, এটা সময়টা আর একটু বাড়িয়েছি আমি। আরো 3 দিন এক্সট্রা সময় নিয়েছি, নিয়ে হচ্ছে রিভিশন অ্যাকসেপ্ট করছে, দেন আবার ওনার সাথে কথা বলে দেন ওনাকে আবার অর্ডারটা সাবমিট করেছি। দেখেন আরো 2 দিন রিভিশন টাইম নিছি, দেখতে পাচ্ছেন? জি স্যার
জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে আমি লিখছিলাম উইল ইউ এক্সটেন্ড স্যার এই কাজে কয় ডলার পাইছিলেন? এই কাজে পাইছিলাম হচ্ছে $45। ও ঠিক আছে। আর আমি পাইছিলাম হচ্ছে $36, আর বাকি ডলার তো ফাইবার কেটে নিয়ে গেছে। কেটে নিয়েছে কেন? প্রতি $1 ফাইবার আপনার প্রতি $5 $1 20% করে ফাইবার আপনার কাছে চার্জ নেবে, বুঝতে পেরেছেন? ও তো দেখেন এরপরে রিভিশন দেওয়ার পরে ফাইনালি ওনাকে আবার দিলাম ডেলিভারি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইনালি ডেলিভারিটা দিলাম, দেওয়ার পরে দেন উনি খুশি হইলো অবশেষে। এক্সিলেন্ট সার্ভিস। বুঝতে পেরেছেন? তো এক বছর পূর্বে ছিল। হ্যাঁ, এই কাজটা আমি 1 বছর আগে করেছিলাম। তো এখন একটা রিভিশন বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া স্যার। এখন বুঝতে পেরেছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার এটা স্ট্যান্ডার্ড টাইম কত বুঝি নাই। রিভিশনে এই যে 5 দিন দিচ্ছেন না, মানে 5 বার। রিভিশনের তো এটা স্ট্যান্ডার্ড কোনো টাইম হয় না। আপনার কাছে আপনি রিভিশন কবে দিতে ও। পারবেন? তো সাধারণত হচ্ছে যারা নতুন সেলার তারা আনলিমিটেড দিয়ে রাখে। আমার কিন্তু আনলিমিটেড ছিল, বুঝতে পেরেছেন? আবার আনলিমিটেড দিলে অনেক সময় দেখা গেছে মানে বায়ার মনে করবো না এটা মনে কাজ টাজ পারে না, এই জন্য আনলিমিটেড দিয়ে রাখছে। আবার অনেক জি বায়ার আছে স্যার। যে স্যাটিসফাই হবে যে না এই লোকটা আনলিমিটেড দিবে, তাহলে এর কাছ থেকেই নিই। বুঝতে পেরেছেন? জি স্যার। আবার অনেকে চায় যে আনলিমিটেড রিভিশন, ঠিক আছে? অনেকেই চায়, তো আনলিমিটেড দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট 5 বার দিয়ে রাখেন। অফ ইমেজেস, ঠিক আছে? মানে আপনি কতগুলো ইমেজ, তো এটা উল্লেখ করার দরকার নাই, ঠিক আছে? আপনি সোর্স ফাইল তো দিবেন, সোর্স ফাইল দিবেন না? সোর্স ফাইল জিনিসটা কি বুঝেন তো? হ্যালো, পিএসডি ফাইল যেটা। হ্যাঁ, তো আপনি যেহেতু কাজ করছেন আপনার কাছে পিএইচডি ফাইল থাকবে না? বলেন। কার কথা এত আটকে আটকে আসতেছে? হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম স্যার, এর জন্য। আচ্ছা, আপনি যখন কাজ করবেন তখন তো আপনার কাছে পিএইচডি ফাইলটা থাকবেই, থাকবে না? অবশ্যই থাকবে। তো সোর্স ফাইল দিয়ে দেন, সমস্যা কি? আর রেজুলেশন হাই, ওই যে 300 রেজুলেশন, বুঝতে পেরেছেন? কমার্শিয়াল জি ইউজ, ভাইয়া বুঝতে পেরেছি। কমার্শিয়াল ইউজ মানে হচ্ছে সেটা ফেসবুক বা তার সোশ্যাল মিডিয়াতে যেন ইউজ করতে পারে, ঠিক আছে? সবগুলো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো দিতে তো আপনার তো লস নাই। লস আছে? আপনার তো এগুলো নিয়ে কাজ করতেছেন। এবার আসেন প্রাইস। এই 30টা ইমেজ আপনি কত টাকায় করবেন? কত ডলারে? আমার 100টা ইমেজ ছিল $5, বুঝতে পেরেছেন? তো এখন আর নাই। তো এখানে আমি আপনাকে 30টা ইমেজের দাম দিলাম $5। তো এটা স্ট্যান্ডার্ডে তো অবশ্যই, সরি, স্ট্যান্ডার্ডে আপনি 80টা ইমেজের কাজ করেন, ঠিক আছে? 80টা ইমেজ আপনি 2 দিন সময় নেন। সবগুলোতে আপনি এটাতে 5 দিন দেন, সোর্স ফাইল দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর 80টা ইমেজের দাম কত রাখবেন? $10। বুঝতে পেরেছেন? 80টা ইমেজের ব্যাকগ্রাউন্ড করতে আপনার কত সময় লাগবে? ঘন্টায় কয়টা করা যাবে যদি ভালোভাবে কাজ করা যায়? ঘন্টায় আপনি যদি ভালোভাবে দক্ষ হন তাহলে আপনি ঘন্টায় 10টা করতে পারবেন, 10টার উপরে করতে পারবেন, ঠিক আছে? এরপরে আছে গিয়ে এইখানে আপনি প্রিমিয়াম, এইখানে আপনি দিলেন হচ্ছে ধরেন 200 ইমেজ, ঠিক আছে? অনেক বাইরে আছে তাদের আরো বেশি ইমেজের দরকার হয়। তো 200 ইমেজ দিলেন, ডেলিভারি টাইম 200 ইমেজ তো আপনার আর এই 2 দিনে তো করা সম্ভব না, 200 ইমেজ আপনি 3 দিন সময় দিন, ঠিক আছে? বা 4 দিন দিলেন। রিভিশন আনলিমিটেড দিয়ে রাখেন, সমস্যা নেই, যেহেতু এটা প্রিমিয়াম একটা প্যাকেজ, ঠিক আছে? সবকিছু প্রিমিয়াম হবে। সোর্স ফাইল দিয়ে দেন, কোনো সমস্যা নাই। দেন 200 ইমেজ আপনি কত রাখবেন? $30 রাখেন, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্সট্রা, মানে হচ্ছে কেউ যদি বলে যে এই প্রিমিয়ামটা, হ্যাঁ আপনাকে এটা এটা আপনার সময় 4 দিন নিছেন না, কেউ যদি বলে তাড়াতাড়ি যে করে দিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি করে দিতে হলে আপনি এখানে আরো এক্সট্রা $5 বা আরো এক্সট্রা $10 নিতে পারেন, ঠিক আছে? তো
তো যাই হোক, নতুন অবস্থায় এগুলো রাখার দরকার নাই, এগুলা আনচেকে থাক। বুঝতে পেরেছেন? এডিশনাল রিভিশনের জন্য আপনি টাকা নিতে পারেন। তো বাইরে আপনাকে টাকা দিয়ে দিয়ে রিভিশন করাবে, এটা কেমন কথা, তাই না? আপনি একটু ভালো লেভেলে চলে যান, তখন করাইেন। বুঝতে পেরেছেন? স্টার্টিং এ দেওয়ার দরকার নাই। স্টার্টিং এ দিলে কবে যে মানে কি ব্যাপার, নতুন একজন আসছে, সে এত কিছু চাচ্ছে, কাহিনী কি, দিবেও না। বুঝতে পেরেছেন? তো এইটুকু কি ক্লিয়ার আপনারা? জি স্যার। তো প্রোফাইলের মতো এগুলো মনে থাকে সহজে। এটুকু আচ্ছা, তো এগুলো আর কোনো কিছুতে ক্লিক করার দরকার নাই, এক্সট্রা গিগ টিক এগুলো অ্যাড করার দরকার নাই। জাস্ট আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। জি স্যার। এডিশনাল প্রাইস ইমপিটি, এডিশনাল প্রাইস এগুলো ফাঁকা রাখা হয়েছে, ওগুলো এমটি দেখাচ্ছে। এগুলা টিক মার্ক গুলো উঠে দিই, ঠিক আছে? আমার তো এগুলো আমরা দিব না, এগুলো আমরা টিক মার্ক উঠে দিলাম। বুঝতে পেরেছেন? এবার আসেন ডিসক্রাইব ইউর গিগ। এই জিনিসটা কি বুঝেন? হ্যালো, এটা বর্ণনা করতে হবে স্যার। বর্ণনা করতে হবে এটা হচ্ছে আপনি কিভাবে কিভাবে হ্যাঁ, কাজ করবেন কি এই তো আমি সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার গিগ সম্পর্কে যে বিষয়গুলো বলা থাকে, এখানে সুন্দরভাবে বলে রাখতেছি, ঠিক আছে? আমার সার্ভিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ অর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এডিট ব্যাকগ্রাউন্ড, রিসাইজ এন্ড ক্রপিং, ঠিক আছে? রিমুভ এনি অবজেক্ট, রিমুভ এনি টেক্সট। মনে আছে ওই যে আমি কিন্তু ওখানে কয়েকটা, ভাই এগুলো কপি করলেও তো হচ্ছে, তাই না? বুঝি নাই। এই ডেসক্রিপশন তো কপি করে মারলেও তো হচ্ছে। না ভাই, ডিসক্রিপশন একটু চেঞ্জ করে দিবেন। কপি করলে কিন্তু ফাইবার বুঝতে পারো যে আপনি এটা আরেকজন থেকে কপি করেছেন। বুঝতে পেরেছেন? আপনি আপনার মতো করে এদিক সেদিক জি করে একটু ভাইয়া। ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। বুঝতে পেরেছেন? যেন হুবহুব এটার পরে এইটা, এটার পরে এইটা, এইভাবে করবেন না, ঠিক আছে? ফরম্যাট যেন এক না থাকে। একটু আগে পরে করে নেবেন, হ্যাঁ? জি স্যার। তো হচ্ছে ধরেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবেন। আমার কিন্তু এই জাস্ট একটা অর্ডার আসছিল যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তাও সেটা ছিল $20। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমি সেটা দেখাচ্ছি। একদম ইজি একটা কাজ ছিল, মানে ভেরি সিম্পল একটা কাজ ছিল। সরি, এটা $20 না, এটা আরো কম ছিল। আমি দেখাচ্ছি সেটা। এই যে এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমার কাজ ছিল মাত্র $5, ঠিক আছে? উনি এতটাই খুশি হয়েছে, আরো $10 বাড়াই দিছে। $10 টিপস দিছে। হ্যাঁ, মানে এতটাই খুশি হয়েছে কাজটা দেখে। বুঝতে পেরেছেন? স্যার কাজটা একটু দেখি। আচ্ছা, কাজটা দেখাচ্ছি। টিপসই এত বেশি, বাহ। কাজটা হচ্ছে ওনার যেটা ছিল সেটা আমি দেখাচ্ছি। বড় লোক ভালো মনের মানুষ ছিল। ওনার ইমেজ হচ্ছে এইটা। একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে। ইউটিউবের মতো ভালো মানুষ ছিল। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি অনেকে টিপস দিবে আপনাকে কাজের জন্য, ঠিক আছে? আমি কয়েকবার টিপস পেয়েছি। আচ্ছা, এটা ডাউনলোড করে ফেলে তাহলে ভালো হবে ইমেজটা। আমার এখানে মনে আছে ইন্টারনেট স্পিড অনেক কম। এটা দেখেন 900 কেবির একটা পিকচার ডাউনলোড হতে আমার কত সময় নিচ্ছে। এটা মানে 2 সেকেন্ডও লাগে না ডাউনলোড হতে আমার এখানে। আজকে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে কিন্তু ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছে। আর এই পিকচার গুলো খুলে যাওয়ার কথা, বুঝতে পারছেন? এখানে থাম্বনেল গুলো শো করার কথা, শুধুমাত্র ওই যে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে এইগুলো কিন্তু শো করতেছে না। বুঝতে পেরেছেন? তো এটা মাত্র ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবো। বুঝতে পারছেন? যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারে।
ভাই এখন কি আমরা মানে ভিজিটিং কার্ডের যে ইয়েটা ওইটার গিগ খুলে রাখতে পারি? হ্যাঁ, গিগ খুলে রাখতে পারেন। আপনি গিগ খোলার আগে কয়েকজনের গিগ গুলো একটু দেখে আসবেন, ঠিক আছে? টপ লেভেল সেলারের যে গিগ গুলো আছে, লেভেল 2 সেলারের যে গিগ গুলো আছে, ওদের গিগের মধ্যে ওরা কি কি দিচ্ছে, ঠিক আছে, ওগুলো একটু পড়ে জি নেবেন। স্যার, একটু ইনফরমেশন নিয়ে তারপরে ওগুলো চেক করতে হ্যাঁ, হবে। একটু ইনফরমেশন নিয়ে আপনি খুলে ফেলবেন, কোনো সমস্যা নেই। স্যার ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খোলে? এটা কি গুগলে সার্চ দিলে চলে আসবে অ্যাপসটা? হ্যাঁ, চলে আসবে। হ্যালো স্যার, হ্যাঁ, বলুন। ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলটা ফুল সেটআপ একটু দেখালে ভালো হতো। মানে প্রোফাইলটা ফুল সেটআপ আচ্ছা, খোলার সময়। আসলে একটা বিষয় হচ্ছে, একটা পিসিতে একটার বেশি অ্যাকাউন্ট খোলা যায় না, বুঝতে পেরেছেন? একটা পিসিতে একটা অ্যাকাউন্টের বেশি খোলা যায় না, আপনারা জানেন এটা? জি ভাইয়া জানি। তো মানে আমার পিসিতে যেহেতু আমি একটা অলরেডি অ্যাকাউন্ট খুলে রেখেছি, সেক্ষেত্রে হয়তো আমি অন্য কোনো ভাবে আপনাকে দেখাতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে এটা ছিল ইমেজ, দেখতে পাচ্ছেন? জাস্ট এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। হ্যাঁ, এটা ছিল ওনার অরিজিনাল ইমেজটা, এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। তো আমি যেটা বসিয়েছি সেটা দেখাচ্ছি। ডেলিভারি ফাইল কোথায়? এই যে মেইন পিকচার, ঠিক আছে? এটা ওপেন করলে দেখতে পারবেন। এগুলো পেমেন্টটা কিসের মাধ্যমে হয় স্যার? এই যে পেমেন্ট এখানে হয়ে যায়। স্যার এটা তো আপনার অ্যাকাউন্ট খুলতে হয় না? আপনি অ্যাকাউন্ট খুললে আপনার ফাইবারে টাকাটা জমা পেপাল হয়ে যাবে। থেকে। এই যে দেখছেন কাজটা, হ্যাঁ। জাস্ট আমরা ওই কাজটা থেকে এটা করে ফেললাম, এইটুকুই। তো ওনার কাছে কাজটা ভালো লাগছে, যার কারণে উনি এক্সট্রা আরো $10 আমাকে গিফট করেছে, ঠিক আছে? ক্লিয়ার? আগের ছবিটা দেখি তো স্যার, এটা তো অনেক সুন্দর হয়েছে। আগের ছবিটা? আচ্ছা, আগের ছবিটা দেখাচ্ছি। এটা তো আপনি যেটা করছেন ওটা বেশি সুন্দর হয়েছে, মানে ছবিও গ্লেস মারতেছে, এই যে, ব্যাকগ্রাউন্ডও সুন্দর। সবকিছু মডিফাই হয়ে গেছে অনেক হ্যাঁ, ভালো। আপনি তো এটাকে অবশ্যই মডিফাই করবেন, নাহলে তো হবে না। আপনি এগুলা যেমন ডার্ক ডার্ক হয়ে আছে, এগুলাকে তো অবশ্যই একটু ফর্সা টর্সা করে দিবেন। ফটো রিটাচিং এর কাজ আপনাদের আছে, বললাম না, আমি ফটো রিটাচিং করে দেখাবো। দরকার হলে এই কাজটা কিভাবে করছি ফুল কাজটা আপনাকে একবার দেখাই দিব, ঠিক আছে? জি ভাইয়া, ওটাই ভালো হবে। এই পুরো এইখান থেকে একবার টোটাল পুরো কাজটা আপনাকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কিভাবে করতে হয়। ওকে, ওকে। তো তাহলে আমরা কোন জন্য কোথায় ছিলাম? ও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি জানেন? পিএনজি যে ছবিটা, সেটাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা হোয়াইট হোয়াইট থাকবে, বুঝতে পেরেছেন? জি স্যার। তারপরে রিমুভ এনি ডিলিট অবজেক্ট মানে ব্যাকগ্রাউন্ড। হচ্ছে আপনার সে যদি কোনো ইমেজ দেয়, সেখানে যদি কোনো অবজেক্ট থাকে সেটা রিমুভ করে দেওয়ার জন্য, বা টেক্সট যদি থাকে সেটা রিমুভ করে দেওয়ার জন্য বলবে, বুঝতে পেরেছেন? জি স্যার। হেয়ার মার্কসিং, ম্যানুয়াল মার্কসিং, অনেক কিছু আছে, ক্লিপিং পাথ। তো আমরা আস্তে আস্তে কাজগুলো আস্তে আস্তে শিখে নেবো, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এইটুকু নিয়ে রেখে রাখতেছি আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে? আর এখান থেকে বোল্ড বা অন্য কিছু করা যাবে। ওকে, এই ডিসক্রিপশনটা এখানে পুরোটা লিখতে হবে, বুঝতে পেরেছেন? আমি জাস্ট আপনাকে একবার দেখাচ্ছি না লিখে। ক্লিয়ার? ভাই যতগুলো গিগ খুলবো সবগুলোর ডিসক্রিপশন কি সেম দেওয়া যাবে না চেঞ্জ চেঞ্জ করে দিতে হবে সবগুলো? আপনার তো এক একটা গিগের সাথে এক একটা গিগ কিভাবে মিল হবে বলেন? আপনি ফটো এডিটিং এর গিগের সাথে কি এক একটা বিজনেস চেঞ্জ কার্ডের গিগ করতে হবে। মিলবে? যদি আমি ফটো এডিটিং এর গিগ হয়তো 2টা খুললাম বা 3টা খুললাম, এগুলার মানে ডিসক্রিপশন তো এক দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি নিজের গিগে নিজে ডিসক্রিপশন এক দেন বা ডাবল দেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আরেকজনের সাথে যেন না ম্যাচ করে, বুঝতে পেরেছেন? এখান থেকে আপনারা এই যে এখান থেকে এটাকে বোল্ড করতে পারেন। হ্যাঁ,
যে যেটা আপনি দেখাতে চাচ্ছেন হাইলাইটস করে সেগুলোকে আপনি বোল্ড করে রাখতে পারেন। ওকে, দেন আমরা 7 কন্টিনিউ দিব। এখানে হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস জিনিসটা কি বুঝেন? কি কাজ আছে স্যার? আচ্ছা, এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে রিকোয়ারমেন্ট জিনিসটা কি। আমার রিকোয়ারমেন্ট ছিল এটা, দেখেন অল প্রোভাইড অল রিকোয়ারমেন্টস এন্ড কনস্ট্যান্টস রিকোয়ার্ড ফর ফটো, ঠিক আছে। কন্টেন্ট বার আমি এটা অন্য গিগের জন্য ছিল, যার কারণে আমার এই রিকোয়ারমেন্টটা শো করতো, যার কারণে কি হইতো অনেক সময় বায়াররা মানে চিন্তা করতো যে এটা কি রিকোয়ারমেন্ট দিছে, তাই না? হ্যাঁ, তো আমি এখন এই রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে আমি নতুন একটা রিকোয়ারমেন্ট অ্যাড করেছিলাম, যেটা আপনাকে দেখাচ্ছি। তো বাইরে এই রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পারে। এই যে এটা এখন আমি রিকোয়ারমেন্ট দুইটা রাখছি শুধুমাত্র। একটা হচ্ছে ইউর ইমেজ হাই কোয়ালিটি, দেখতে পাচ্ছেন? জি স্যার। কারণটা কি, এখানে হাই কোয়ালিটি লিখছি এর জন্য বায়ার আপনাকে লো কোয়ালিটির একটা ইমেজ দিয়ে বলবে এটা এডিট করে দেওয়ার জন্য, আপনি এডিট করে দেওয়ার পরে বলো যে এটা এমন কেন। আমার ক্ষেত্রে হয়েছিল, বুঝতে পেরেছেন? বায়ার আমাকে ইমেজ দিছে, ইমেজের কোয়ালিটি খারাপ ছিল, এখন আমি কাজ করে দিচ্ছি, দেওয়ার পরে বলে যে এটা কোয়ালিটি খারাপ কেন। আমি বলছি যে আপনি আমাকে যে ইমেজ দিচ্ছেন সেটার কোয়ালিটি খারাপ ছিল। তো জাস্ট দুইটা রিকোয়ারমেন্ট দিবেন, একটা হচ্ছে ইউর ইমেজ হাই কোয়ালিটি, যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো সে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে ছবিটা পাঠাবে সেটা অবশ্যই হাই কোয়ালিটি দিতে হবে, ঠিক আছে। তারপরে অল রিকোয়ারমেন্টস এন্ড ডিটেলস, এই যে যেমন সে সবকিছু সুন্দরভাবে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন? আর তার এই দুইটা ইমেজ। ওকে, তো এখানে জাস্ট আমি দুইটা রিকোয়ারমেন্টস অ্যাড করি। আপনারা যদি ভিজিটিং কার্ডের জন্য করেন তাহলে সেখানে দিবেন কি ইনফরমেশন দিবেন 1 নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার লোগো, ঠিক আছে, যদি থাকে ইফ জি হ্যাভ, স্যার। ঠিক আছে। তারপর এডিশনাল কোনো টেক্সট যদি সে ভিজিটিং কার্ডে অ্যাড করতে চায় তাহলে লিখবেন ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ, এনি এডিশনাল টেক্সট। ওকে, তারপরে যদি তার যদি কোনো ডিজাইন থাকে ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল গিভ, মানে দিতে পারেন গিভ মি, ঠিক আছে। এইগুলো পয়েন্ট আকারে দিতে জি স্যার। পারবেন, বুঝতে পেরেছেন? যেগুলো এলিমেন্ট লাগে বিজনেস কার্ডে হ্যাঁ, মানে সেগুলো আপনার একটা ওখানে অ্যাড করতে বিজনেস হবে। কার্ড তৈরি করতে যা যা লাগবে, তো আমার এখানে যেহেতু একটা আমি ফটো রিমুভ করবো, তো আমার কি লাগবে, শুধুমাত্র ফটোটাই তো লাগবে, জি স্যার। শুধু ইমেজ লাগবে না। আর সে কি ধরনের কি চাচ্ছে সেটার একটু ডিটেলস, এটুকুই। ওকে, আপনারা এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে করবেন যে হ্যাঁ 1 নম্বরে দিলেন কি অল, মানে ইনফরমেশন দিয়ে আপনারা এখানে পয়েন্ট দিয়ে লিখলেন হচ্ছে লোগো, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে তার অ্যাড্রেস, মানে সেই ভিজিটিং কার্ডে কি কি অ্যাড করতে চাচ্ছে সেগুলা। ওকে, যদি কোনো ইমেজ জি ইউজ স্যার। করতে চাই তাহলে লিখবেন ইমেজ ইফ ইউ হ্যাভ এনি ইমেজ, ঠিক আছে। জাস্ট লিখে এরপরে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন, এটা রিকোয়ারমেন্টসটা অ্যাড হয়ে গেছে। আর চাইলে এখান থেকে এডিট করতে ডিলিট করতে পারবেন। তারপর নেক্সট। এইবার আসেন, এটা হচ্ছে কি আপনি এখানে যে কাজটা করতেছেন তার 3টা স্যাম্পল এখানে রাখতে পারবেন। কয়টা স্যাম্পল? 3টা স্যাম্পল। আর যদি চান যে ভিডিও রাখতে, এখানে কিন্তু ভিডিও রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা গিগের মধ্যে ভিডিও রেখেছিলাম, আপনাকে একটু দেখাচ্ছি। অনেকে দেয় তো আমিও একটু দিলাম ভিডিও। পুরো কাজের ভিডিও স্যার। এই যে এই ভিডিওটা আমি জাস্ট দিলাম, যদি মানে অনেকে ভিডিও ইউজ করে, তো আমি একটা ভিডিও দিলাম। বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া। জাস্ট একজন মানে বায়ার আসে আপনার স্যার এই ভিডিওটা দেখে ভিডিওগুলো post করে বানাচ্ছেন দেন। না? বুঝি নাই। এই ভিডিওগুলো বানাইছেন আপনি নিজে নিজে? হ্যাঁ, নিজে নিজে বানাইছি, এটা আসলে আমি পাওয়ার পয়েন্টে বানাইছি। পাওয়ার পয়েন্ট? হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্টে বানানো ভিডিও, এগুলো সব স্লাইড, দেন মিউজিকটা অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার?
তো আপনি যদি চান জি যে স্যার। এখানে কোনো ভিডিও অ্যাড করতে, এখানে ভিডিও দিতে পারেন, ঠিক আছে। যদি কোনো পিডিএফ দিতে চান, এখানে কিন্তু দেখেন পিডিএফ, বুঝতে পেরেছেন? তো আমি পিডিএফ দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, রেখেছি এগুলা। আপনি চাইলে কোনো একটা পিডিএফ দিতে পারেন। মানে এখানে তো হচ্ছে কি টোটাল আপনি 3টে ইমেজ দিতে পারবেন, তাই না? জি স্যার। তো এখানে ভিডিও আকারে আপনি আরো কিছু আপনার স্যাম্পল দেখাতে পারেন। আর পিডিএফ এর ভিতরে আপনি আনলিমিটেড, আপনি যত ইচ্ছা পিডিএফ অ্যাড করতে পারেন, ঠিক আছে। কোথায় যেন সেটা, এই যে দেখেন আমার একটা পিডিএফ আছে, এই যে এটা হচ্ছে আমার পিডিএফটা, দেখছেন? এটার পিডিএফ, এখানে আমি ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো ইমেজ চলে আসবে, বুঝতে পেরেছেন? জি স্যার। তো পিডিএফ কিভাবে করে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিব পরবর্তীতে। তো এখন আসলে পিডিএফ পর্যন্ত বায়ার যায় না, বায়ার প্রথমে ওই 3টাকে এইভাবে স্লাইড করে করে দেখে, ঠিক আছে, এভাবে দেখে স্লাইড করে করে, বুঝতে পেরেছেন? মাঝখানে ক্লিক করে অবশ্য ওটা পর্যন্ত যায় না। তো হচ্ছে আমরা এখানে কয়টা 3টা ইমেজ এখানে রাখতে পারবো। তো আমি যেহেতু এখন আমার কাছে তৈরি করা নাই, তো আমি সাধারণত আজকে সকালে যে বাইরে যে কাজটা দিচ্ছি আমি সেই ইমেজ গুলো এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা মিনিমাম সাইজ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, 550 জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম আমাদেরকে 550 এবং 370। তো আমার ইমেজটাকে আমি 550 এবং 370 করে নিতে হবে। এটা কিন্তু পিক্সেল, এটা কিসে? পিক্সেল। পিক্সেল। পিক্সেল, ঠিক আছে। তো আমি পিক্সেল করে নিই। আচ্ছা, এই ইমেজটা তো শেষ শেষ করে নিই, এটা জাস্ট আমরা পিএনজি তে সেভ করে নিব, ঠিক আছে। পিএনজি, ভাইয়া ওইটার যে রেজুলেশন দেওয়া আছে ভাইয়া, ওটা তো মিনিমাম দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ বেশি দিতে পারবেন আর কম দিতে পারবেন না। বুঝি নাই। যে রেজুলেশন দেওয়া আছে ওইটা তো মিনিমাম দেওয়া আছে ভাইয়া, মানে আপনি ওটার বেশি দিতে পারবেন কিন্তু কম দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে Right. এটা সর্বনিম্ন আর তো কম, কারণ এটা করলে অনেক ছবি অনেক মানে খারাপ দেখাবে, প্রচুর খারাপ আচ্ছা, দেখাবে। হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু ধরুন যদি আপনার ইমেজটা যদি এখন মানে এটাই এটা দিতে, হ্যাঁ আচ্ছা বুঝতে ওটা দিতে পেরেছি, পারবেন, অসুবিধা নেই। ওকে। এখন আমি চাচ্ছি এই ইমেজটাই দেওয়ার জন্য, তাই না? জি এই ভাইয়া। ইমেজটাই দিতে চাচ্ছি, ঠিক আছে। রেজুলেশন তো কম, তো তাহলে আমরা একটা কাজ করব, যদি এটাই দিতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে একটা জাস্ট এই যে ডিফল্ট একটা সাইজ আছে, এটা খুলে আমরা জাস্ট পিকচারটা এখানে নিয়ে আসবো, বুঝতে পেরেছেন? জাস্ট এটা সেভ করে দেবো। জেপিজি, আমি একটা নাম দিয়ে দিচ্ছি পরবর্তীতে ডিলিট করে দেওয়ার জন্য। দেখেন এখন এটা আপলোড হয় কিনা। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে প্রাইমারিটা মানে হচ্ছে আমার এখানে কিন্তু দেখেন গিগে কোনটা শো করে, প্রাইমারিটাই তো শো করে যে নাকি? থাম্বনেলটা শো করবে সেটা হচ্ছে প্রাইমারি, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটাই তো। যে ইমেজটা প্রথমে শো করবে সেটা হচ্ছে প্রাইমারি। তো আমার এটা প্রাইমারি দিয়ে সেভ করলাম, দেন আমি আরেকটা ইমেজ দিচ্ছি, তারপর আরেকটা ইমেজ দিচ্ছি, ওকে, বুঝতে পেরেছেন? এখন আমি এটাকে কি করব, অ্যাকসেপ্ট করে চেক মার্ক দিয়ে এটাকে আমরা 7 কন্টিনিউ দেব। দেওয়ার পরে এখানে দেখবেন পাবলিশ গিগ, এখানে ক্লিক করলে গিগটা কি হবে, পাবলিশড হবে, ঠিক আছে। এই যে গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ডান। এই যে আমার 7টা গিগ কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে আসি, দেখাচ্ছি। এই যে আমাদের এই গিগটা দেখতে পাচ্ছেন? জি স্যার। গিগটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, তাই না? তো এখানে ক্লিক করলে দেখেন আমি যা যা লিখছি সব কিন্তু এখানে শো করবে, এই যে। তারপরে যে ডেসক্রিপশন গুলো লিখলাম যে সেটা শো করতেছে, আর এখানে ইমেজ একটা একটা করে আসবে। ক্লিয়ার?
এবার আসেন যে ইমপ্রেশন সম্পর্কে একটা কথা বলেছিলাম, সেই জিনিসটা একটু দেখায়। এটা হচ্ছে গিগের যে ইমপ্রেশন, হ্যাঁ। আমি যেহেতু এই গিগটা আজকে খুলছি, তার কারণে এখানে কোনো ক্লিক নাই, কোনো ইমপ্রেশন নাই, কোনো অর্ডার নাই, কোনো কিছুই নাই, তাই না? ইমপ্রেশন হচ্ছে আমরা যখন গিগটাকে যখন সার্চ করি, সার্চ করলে কিন্তু আমাদের গিগটা কিন্তু শো করে না, অনেকজনের গিগ শো করতেছে না। এবং আমরা যখন গিগের ভিতরে থাকি তখন কিন্তু এটার একটা রেটিং হয়, সেটা ইমপ্রেশন আকারে আসে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই ইমপ্রেশনটা। আর ক্লিক মানে এই গিগটা কতবার ক্লিক হয়েছে, যেমন আমার এই গিগটা হচ্ছে 37 বার ক্লিক, এটা 10 বার ক্লিক হয়েছে, এটা 5 বার, এটা 9 বার, আর এটা টোটালি কোনো ক্লিকই হয় না ভিডিও দেওয়া যেটা। বুঝতে পেরেছেন? এই যে আমরা যে গিগে ক্লিক করতেছি না, এই যে ক্লিক করছি, যে এইটা হচ্ছে এই ক্লিকটা। আর অর্ডার তো বুঝতে পেরেছেন, আর ক্যান্সেলেশন সেটাও তো জানেন জিনিসটা কি। আর এটা হচ্ছে লাস্ট, যদি 2 মান্থ ইউজ করেন, যে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট 7 দিন, এখানে লাস্ট 7 দিনেরটা দেখাচ্ছে। আমার লাস্ট 7 দিনে হচ্ছে 574 ইমপ্রেশন, ক্লিক হচ্ছে 9টা 19টা, আর অর্ডার হয়েছে কয়টা? 4টা। আর যদি লাস্ট 2 মান্থে যাই তাহলে দেখেন 10টা অর্ডার হয়েছে। আমার মানে এই গিগটাই সবচেয়ে বেশি র্যাঙ্ক করে ফেলছে, ঠিক আছে? মূলত আমি কিন্তু গিগ প্রথমে খুলেছিলাম এটা, ঠিক আছে? প্রথমত গিগ আমি এইটা খুলছিলাম, কিন্তু আমার এটার উপর দিয়ে কিন্তু এইটা চলে আসছে, কারণ ফটো রিমুভের অনেক কাজ আসে বিজনেস কার্ডের চাইতে। বিজনেস কার্ড আমি মাত্র 2টা অর্ডার পাইছি, আর সবগুলো অর্ডার এইটার উপরে পাইছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা তাহলে আজকে অর্ডারটা ডেলিভারি করে দিই, কি বলেন? ওকে জি স্যার। স্যার। এরা তো রিভিশন দিলাম, মানে সরি ডিসপার্ট করলাম ইয়ে করার জন্য। আচ্ছা, একটা নোটিফিকেশন আসছে, এই যে নতুন একটা গিগ খুললাম, তার একটা নোটিফিকেশন আসছে, বুঝতে পেরেছেন? নিউ গিগ খোলার জন্য। তো এখানে আমার হাতে আর 2 ঘন্টা আছে, তো আসলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি ওনাকে ডেলিভারিটা দিয়ে দিতে চাচ্ছি। তো আমি ডেলিভারি দেওয়ার সময় সব সময় একটা মেসেজ ইউজ করে থাকি, আপনারা একটু মডিফাই করে নেবেন মেসেজটাকে, ঠিক আছে? আমি সবাইকে একই মেসেজ দিই, ডেলিভারি মেসেজটা এই যে এটা, I have completed my work. If you need any kind of help, please knock me. হ্যাঁ, I am always here to give you support. Give you even after the order completion. মানে এই বিষয়টা তো বুঝতে পেরেছেন যে আমি ওনাকে অর্ডার কমপ্লিট হওয়ার পর একটা সাপোর্ট দিব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এই জিনিসটা দেখে কিন্তু অনেক বায়ার স্যাটিসফাই থাকে যে সে আমাকে অর্ডার শেষ হওয়ার পরও কিন্তু সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? তো আমি প্রত্যেক বায়ারকে একই মেসেজ দিই, জাস্ট কপি করে আমি ডেলিভারি দেওয়ার সময় এই মেসেজটাই দিয়ে দিচ্ছি। এখানে ডেলিভারিতে ক্লিক করব। তো যেহেতু উনি এটা সম্ভবত আজকে আর নেটে আসবে না আমার যতটুকু ধারণা, কারণ অনেক সময় পার হয়ে গেছে, আর 2 ঘন্টা পর আমি যদি ডেলিভারি দিই তাহলে আমার লেট ডেলিভারি চলে আসবে, ঠিক আছে? তো ডেলিভারিটা কিভাবে দিব? প্রথমে আমি ডেলিভারি নাওতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে আপলোড ওয়ার্ক এবং সোর্স ফাইল সম্পর্কে বলেছিলাম, মনে আছে? জি স্যার। বলেছিলাম CSV ফাইল যেটা, কি CSV ফাইল যেটা, হ্যাঁ সিএসডি ফাইল যেটা। তো আসলে আমার এই ডিজাইনটা এখানে আমি করে রেখেছিলাম, কত নাম্বার, এই যেটা, এইটা আমার সোর্স ফাইল, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সোর্স ফাইল। আমি এখানে এইগুলা চেঞ্জ করেছি, দেখেন এই সিগনেচার বসাইছি, তারপরে হচ্ছে এখানে এই যে নামটা চেঞ্জ করেছি, হ্যাঁ, এখানে এই কোডগুলা চেঞ্জ করেছি, এখানে এই নামটা চেঞ্জ করেছি, এখানে কিছু চেঞ্জ করেছি, এখানে এই যে জুন, হ্যাঁ, এগুলা চেঞ্জ করেছি, ঠিক আছে? জাস্ট এগুলাই ওনার ছিল কাজ। তো আসলে আমি আচ্ছা, এই ওনাকে, সিগনেচার কি উনি দিয়েছিলেন? হ্যাঁ সিগনেচারটা উনি আমাকে দিয়েছিলেন, এই যে দেখাচ্ছি সিগনেচারটা কিভাবে দিয়েছেন উনি আমাকে। এই যে দেখতে পাচ্ছেন, জি দেখা যাচ্ছে। এই যে সিগনেচার। তো আমি বলেছিলাম, উনি কিন্তু আমার প্রথমে সিগনেচার দেয় নাই, আমি বলেছিলাম যে সেন্ড মি সিগনেচার, তো ওকে উনি সিগনেচারটা দিল, ওখান থেকে আমি এখানে বসাই দিছি। আপনারা এগুলো পারবেন, আমি এগুলো দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? তবে 2 নম্বরে কাজ করবেন না, ঠিক আছে? জি স্যার। পরে ধরা খাইবেন, নিজের 2 নম্বরই করার দরকার নাই, আপনাদের আইডি কার্ড এগুলো চেঞ্জ করার দরকার নাই, যা আছে তাই রাখবেন। তো বাংলাদেশি মনে হয়। আচ্ছা, তো আমি দেখেন এই লেয়ার গুলোকে মাঝ লেয়ার করে তাকে ইয়ে করে দিচ্ছি, কারণ বিষয়টা হচ্ছে তাকে এতগুলো লেয়ার দিলে সে মানে
চিন্তা করবে যে আসলে কোথায় কি করে, এলোমেলো করে ফেলতে পারে। তো আমি তাকে এই যে দেখেন সবগুলোকে আমি ক্লিক করে গ্রুপ করে ফেললাম, দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ গুলো হয়ে যাচ্ছে। তো আমি এটাকে মার্জ করে দিছি, এই যে মার্জ গ্রুপ, হ্যাঁ, দিয়ে এখন আমি এটাকে সেভ এজ করলাম। এটার নাম দিলাম হচ্ছে সোর্স ফাইল, SOURC, সোর্স ফাইল। ওকে, যেহেতু আমি বলেছি ওনাকে সোর্স ফাইল দিব, তো সোর্স ফাইল তো অবশ্যই দিতে হবে। দেন আমরা ডেলিভারি ফাইলে চলে যাই, কোথায় জানো, কোথায় যেন ছিল, এই যে এটা, তাই না? হ্যাঁ, তো আমরা ডেলিভার নাওতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমাদের মেসেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, নিচে দিয়ে আপনার নাম দিয়ে দিবেন, আমি আমার নাম দিয়ে দিছি থ্যাংক ইউ দিয়ে। আর এখানে হচ্ছে ওয়ার্ক, আমি যে কাজটা করেছি নাম্বার 3, এখানে সম্ভবত আমি এই কাজটা করেছি, ঠিক আছে। ওকে, জেপিজিটা আপলোড হয়ে যাচ্ছে। এবার সোর্স ফাইলটা দেখতে পাচ্ছেন, সোর্স ফাইলের জন্য কিন্তু আলাদা জায়গা রাখা আছে, জি স্যার। এই যে সোর্স ফাইল। সোর্স ফাইল 29 MB, অনেক বড় তো। এটা আপলোড হোক। আপনারা মোটামুটি তো ফাইবার সম্পর্কে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। এগুলো ক্লিয়ার, সমস্যা নাই। আমাকে যেটা করতে হবে স্যার, প্রথম থেকে একটু গ্রাফিক ডিজাইনের ওটা আরেকবার মানে জাস্ট একটু হালকা রিভিউ করে দেখালে একটু ভালো হয়, আমি ওগুলো ভুলে যাচ্ছি বারবার। হ্যাঁ, আমরা তো আসলে যেহেতু অর্ডারটা আপনাদেরকে মানে যেহেতু ওটা তো নিজেকে প্র্যাকটিস করতে হবে। যেটা সামনে সামনে আছে, যেহেতু আমাদের এখানে অর্ডার আছে, সেজন্য আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি হ্যাঁ, জি দেখাই স্যার। দিতেছি, ঠিক আছে। এটা তো আমাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। হয়তো দেখেছি আপনাদের ক্লাস করা অবস্থায় যদি অর্ডার না আসে, আমি কিন্তু আপনাদেরকে আবার প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না লাইভ। না, এটা তো ভালো হয়েছে জি স্যার, স্যার। আমরা বুঝলাম আর কি, এটা আরো ভালো হয়েছে। হ্যাঁ, এখন এই যে ডেলিভার নাও আছে না, আমরা ডেলিভার নাওতে ক্লিক করে দেব। এটা কিন্তু ডেলিভার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার এখানে টাইম উঠতেছিল না, টাইমটা কি অফ হয়ে গেছে না? হ্যাঁ অবশ্যই। জি স্যার। অফ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই রিকোয়েস্টটা উইথড্র করে নিচ্ছি, এটা দরকার নাই, ঠিক আছে। আমি এটা উইথড্র উইথড্র করে করে নিচ্ছেন স্যার? বুঝি নাই। রিকোয়েস্ট কি উইথড্র যেন করলে উইথড্র করে নিলে? আমি যে একদিনের জন্য সময় চেয়েছিলাম, ওইটা তো এখন যেহেতু আমি ডেলিভারিটা দিয়ে দিছি, তো আমি সময়টা এখন আর নিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, ও রেটিং বাড়ানোর জন্য। হ্যাঁ, তখন বায়ার যখন আসবে, যখন এই কাজটা দেখবে, ঠিক আছে, দেখার পরে তার কাছে যদি কাজটা মানে ঠিক মতো হয়, হলে সে আমাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিবে। আর যদি তার যদি কোথাও কোনো কিছু বলার দরকার হয়, তাহলে সে আমাকে আবার মেসেজে আসি বলবে যে আমার এই জিনিসটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন কি টাকা ওই ডলারে এটা উনি সন্তুষ্ট হওয়ার পরে অ্যাড হবে, তাই না? হ্যাঁ, উনি এটা অ্যাকসেপ্ট করার পরে এই ডলারটা আমার এখানে আসবে। এখনো কিন্তু এই ডলারটা এখনো আসেনি, এটা কোনো পেন্ডিং আছে, দেখবেন আপনাকে দেখাচ্ছি। এই যে ডেলিভার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেন্ডিং এ আছে, দেখতে পাচ্ছেন। এটা অ্যাকসেপ্ট করার পরে কিন্তু কমপ্লিটে চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। স্যার। এখন অ্যাক্টিভ আছে, আর একটা অর্ডার অ্যাক্টিভ আছে বর্তমানে, ঠিক আছে। তো এটাও যখন স্যার ডেলিভারি এই দেব যে তখন 5 নাম্বার দেওয়া আছে স্টার্টেড, এটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে আমার মানে যে বায়ার গুলাকে ভালো লাগছে, আমি ওগুলাকে স্টার্ট দিয়ে রেখেছি। রিভিউ মানে 5 ও স্টার আচ্ছা। আপনি দিচ্ছেন? হ্যাঁ, এগুলো আমি দিয়ে রেখেছি, আমার যেগুলো বায়ার গুলাকে ভালো লাগছে, এই জন্য এগুলোকে আমি দিয়ে রাখছি। ভাইয়া সময়টা কিভাবে চায় নেন একটু যদি দেখান, এক্সট্রা টাইমটা কিভাবে বাড়ায় নেন? আচ্ছা, এক্সট্রা টাইম কিভাবে নিতে হয় সেটা আমি একটু দেখাই দিচ্ছি তাহলে। আমি সময়টা নিব না, জাস্ট দেখাচ্ছি নিয়মটা কিভাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, যেমন আমার এটা কিন্তু দেখা যাচ্ছে কয়দিন সময়, 2 days। হ্যাঁ, আর একদিন 13 ঘন্টা বাকি আছে। তো এই যে এখানে দেখবেন ভিজিট দা রেজুলেশন সেন্টার, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কি দরকার, এজ এক্সটেন্ড দা টাইম ডেলিভারি, ঠিক আছে। এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম। এটা দরকার না, এখানে ক্লিক করব। জি ভাইয়া। ক্লিক করার পরে আমরা এগুলা ক্লিক না করে আমরা নিজেরা নিব, ঠিক আছে। এই যে আদার্স, ঠিক আছে, আমরা এখানে জাস্ট লিখবো উই হ্যাভ নিড টু
কারণ আমি এক্সট্রা টাইম লিখলাম, ঠিক আছে, এক্সট্রা টাইম। তার মানে হচ্ছে কি এখানে ফাইবার বুঝতে পারতেছে যে আমাদের দুইজনের টাইম দরকার, দেন কন্টিনিউ ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জাস্ট এটাই। ঠিক আছে ভাইয়া। ক্লিয়ার? জি স্যার। জাস্ট এটুকুই। আর এখানে দেখেন এইখানে যেগুলো লেখা আছে এগুলো আপনি নিজে পড়ে দেখেন। এই যে দা বায়ার ইজ নট রেসপন্ডিং, এটা কোনো কথা বলেন? রেসপন্ডিং। দা বায়ার উইল বি অর্ডার এগেইন, এটা কোনো কথা বলেন? আই এম টু বিজি ফর দি আই এম জব, টু এটা বিজি কোনো ফর কথা দিস জব। বলেন? না স্যার। এগুলো দেখলে মানে কি বাইরে এগুলো দেখলে বাইরে মাথা খারাপ হয়ে যাবে না? মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু এই মেসেজটা দেখেন, জি স্যার। এগুলা চেয়ে এই মেসেজটা অনেক সুন্দর না? হ্যাঁ, এগুলা দিলে কেমন দেখাচ্ছে? মানে এটা কোনো কথা? মনে হচ্ছে ডিরেক্টলি এটা মনে বাইরে মনে হচ্ছে ইয়ে করা হচ্ছে, তাই না? ইয়ে করা হচ্ছে, ছোট করা ইয়ে হচ্ছে। করা হচ্ছে না, এমনটা মনে হচ্ছে না? জি স্যার। তো এই জন্য আমরা এক্সট্রা টাইমটা এভাবে নিজেদের মতো আদার্সে গিয়ে আমরা নিয়ে নিব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো আমি যে একটা গিগ খুলছি এটা আপনাদেরকে দেখবেন যে এটার ইমপ্রেশন কত, ঠিক আছে? শুধু একটা গিগ খুললাম তো, হ্যাঁ, এটার ইমপ্রেশন আমরা কালকে দেখবো কতটুকু আসে, মানে শনিবারে দেখবো এটা ইমপ্রেশন কত, ঠিক আছে? এই যে নতুন গিগটার। ওকে স্যার। ওকে। আচ্ছা, আমাদের তো 11টা একটা ব্রেক কথা ছিল, কি টাইমটা কি 11:30 11টা স্যার। বেজে গেছে, খেয়াল করে নিন। স্যার আজকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে ধন্যবাদ। ক্লাসই সুন্দর হচ্ছে। হ্যাঁ, আজকে তার মধ্যে একবার প্র্যাকটিক্যালি সবকিছু শেখা হলো তো, মার্কেট প্লেস সম্পর্কে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে সবকিছু তবে বুঝিয়ে দেওয়ার এখন কি জন্য। ব্রেক? এখন হচ্ছে ব্রেক টাইম। ব্রেক টাইমের পরে এখন আপনারা 15 জন এখানে শো করতেছে, যেন ব্রেক টাইমের পরও যেন আমরা 15 জন দেখি, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে রাখবো স্যার। বুঝি নাই? কত মিনিট ব্রেক? বলছি কে কে আছে স্ক্রিনশট দিয়ে রাখবো? রাখেন রাখেন। কত মিনিট ব্রেক? বন্ধু স্যারের ওখানে প্রাইভেটেও কি তুই স্ক্রিনশট দিয়ে রাখিস নাকি? আরে সবকিছু স্ক্রিনশট দিয়ে রাখা লাগে। তাই না? আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আমি এসএস দিতে নাই। হ্যাঁ, শুনেন, আমি একটা কথা বলি। প্রথম যখন আমি কাজ করতে যাই, হ্যাঁ, আমরা 3 জন ফ্রেন্ড কাজ করি ফাইবারে, সেটা 2017 সালে। তো 3 জনের ভিতর থেকে আমি, আমার একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড ছিল। তো আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া ছিল। তো আরেকটা ফ্রেন্ড ছিল, ওটার আইডিয়া আরো ভালো ছিল। আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তার টোটালি কোনো আইডিয়া ছিল না। বুঝতে পেরেছেন? মানে আমার সামান্য পরিমাণে আইডিয়া ছিল, মানে জাস্ট আমি ওই যে ফটো, পাসপোর্ট সাইজের ছবি এটুকু করতে পারতাম, এই যে কার্ড ডিজাইন এত কিছু পারতাম না। বুঝতে পেরেছেন? আর আরেকটা ফ্রেন্ড ছিল, সে অনেক ভালো কাজ করতো। তো সে প্রথম ফাইবারে অ্যাকাউন্ট খুলে, তো আমাদেরকে বলে যে তোমরা কাজ করবে আমার সাথে। তো আমরা ওর বাসায় যেতাম, যে দেখতাম যে আসলে অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে কাজটা আছে না দেখে আমি ধরে এটা আর কি কাজ, ভালো লাগে না, ছেড়ে দিচ্ছি। আর আমার একটা ফ্রেন্ড, সে আর কোনোদিন সে ফাইবারের পাসওয়ার্ড পর্যন্ত ভুলে গেছে। বুঝতে পেরেছেন? তো কয়দিন পরে আমার ফ্রেন্ড কয় যে আমার তো আসলে এতগুলো টাকা আর্ন হয়ে গেছে। আমার কাছে বিশ্বাস হচ্ছে না, কি রে ব্যাপার, কি কয় এত তাড়াতাড়ি এতগুলো টাকা আর্ন হইলো? কয় যে আমি একদিন একটা অর্ডার করলে প্রায় 1000 টাকা 2000 টাকার মতো পাই। বুঝতে পেরেছেন? জি স্যার। তো মানে আমার কাছে এমনটা মনে হতো না। পরে আমি একটু হেলাধুলা করে কাজ করতেছিলাম, মানে হ্যাঁ ভালো লাগতেছে, করতেছি আবার করতেছি, এরকম করতে 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 আমি অনেকগুলো সময় নষ্ট করে ফেলি। পরে লাস্টে এসে আমার আসলে চিন্তা হলো না, আমি এটা নিয়ে একটু ভালো করে একটু লেগে থাকি। এই লেগে থাকার পর থেকে আমার এই পর্যন্ত আসা। জি স্যার, যে কোনো কাজে লেগে থাকা সব থেকে ইম্পর্টেন্ট স্যার। আপনাকে আমি একটা প্রোফাইল দেখাই আমার স্টুডেন্টের। মিউট করলে ভালো হয়। একটু মিউট করে রাখেন অথবা সাইলেন্ট করে রাখেন। দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। দেখাচ্ছি, এই যে ফারহানা ডিজাইন। হ্যাঁ, এই কিন্তু আমার স্টুডেন্ট, ঠিক আছে? তো সে প্রথম অবস্থায় মানে এমন হয়ে গেছে, সে একটা কাজ পাচ্ছিল না, মানে টোটালি একটা কাজও পাচ্ছে না, ঠিক আছে? সে অ্যাকাউন্ট খুলছিল 2019 সালে, দেখেন, দেখতে পাচ্ছেন? তো কাজ পাচ্ছে না, মানে সে একবার বলে যে স্যার আমার তো ভালো লাগতেছে না, কাজ তো পাচ্ছি না, আমি কাজ ছেড়ে দিব, এটা সেটা। তা বলছে আপনার কোনো চিন্তা করেন না, আপনি লেগে থাকেন, দেখবেন যে আপনার কাজ অবশ্যই আসবে।
আর এখন দেখেন সে লেভেল 1 হয়ে গেছে। এবং অনলাইনেও আছে সবসময় দেখা যাচ্ছে। হ্যাঁ, অনলাইনে আছে, আপনি তার 24 ঘন্টা অনলাইনে দেখবেন, বুঝতে পেরেছেন? তার 24 ঘন্টা আপনি অনলাইনেই দেখবেন। ফাইবারটা মোবাইল অন করে রেখে দেবো ভাইয়া। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন যে আসলে লেগে থাকলে যে একটা সময় আসে, সফলতা আসে। আর আল্লাহর রহমতে আমি আপনাদের একটা বিষয় দেখলাম যে আপনারা যে অল্প দিনে যে ডিজাইন গুলো দিচ্ছেন, মাশাআল্লাহ অনেক ভালো ডিজাইন দিচ্ছেন, অনেক ভালো। মানে সিরিয়াসলি বলছি, আপনারা অনেক ভালো ডিজাইন দিচ্ছেন। অনেক ধন্যবাদ। নীরব, তুই কি কবর থেকে উঠে আনলো নাকি ভাই? বুঝি নাই। ভাইয়া নীরবকে বলতেছি, ও কি কবর থেকে উঠে আসলো? নীরব মানে স্যার নাসিম, নাসিমের কথা বলতেছি, আমার ডাক নাম নীরব। স্যার আমরা একটু ব্রেকে যাই এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ব্রেকে যান, আল্লাহ হাফেজ। আমি একটু ব্রেকে যাই তাহলে। কাল কত 33 মিনিট? কত মিনিট ব্রেক? ব্রেক হচ্ছে 30 মিনিট, তার মানে হচ্ছে আপনারা 11টা কতই আসবেন? 40-এ। 11টা 40-এ, জি স্যার। ঠিক আছে। এখন তো 30 মিনিট হলে 11:40 মিনিটে ব্রেকের পরে কিন্তু আমরা ফটোশপের ইম্পর্টেন্ট ওই যে ইমেজগুলো নিয়ে কাজ করব, তো ওটা মিস করলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আপনারা প্লিজ কাইন্ডলি চলে আসবেন। জি স্যার। ওকে স্যার।